ঠিক আছে। আচ্ছা, সবাই তো দেখতে পাচ্ছেন, রাইট? Yes, sir. ঠিক আছে, তো আপনাদেরকে লাস্ট ক্লাসে আমরা যেটা পড়াইছি যে আপনারা ক্লোজ লুপ করছেন। ক্লোজ লুপটা পুরোপুরি পড়ানো হয়েছে আপনাদের, সরি, ওপেন লুপটা পুরোপুরি পড়ানো হয়ে গেছে। তো আজকে আমরা ক্লোজ লুপ শুরু করবো, ঠিক আছে? তো ওপেন লুপের কিছু ম্যাথ দিয়েছিলাম না আপনাদেরকে? ম্যাথ করাইছিলাম না ক্লাসে, মনে আছে? এন্ড স্লাইডেও দিয়ে দিছি, তো ওই ম্যাথ গুলো ঠিক মতো করবেন। আর যে যে পড়াগুলো পড়ানো হয়েছে ওপেন লুপের জন্য, ওইগুলা থেকেই মোটামুটি আপনাদের কুইজে বা মিডে থাকার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? তো এটা ভালো করে পড়বেন। আপনাদের সিলেবাস হচ্ছে ক্লোজ লুপ ওপেন লুপ পর্যন্ত, ঠিক আছে? ইন কোর্সের, সরি, কুইজের যেটা সিলেবাস, আপনাদের কুইজ হচ্ছে সোমবার মনে হয়, রাইট? সোমবার একটা কুইজ নিব, আর এর পরের উইকে আরেকটা পরীক্ষা নিয়ে মিড শুরু হওয়ার আগে আগে আরেকটা কুইজ নিয়ে করবো। ঠিক আছে, তো ক্লোজ লুপ কি সেটা আপনাদেরকে আগেও বলছিলাম যে হোয়াট ইজ ক্লোজ লুপ। তো ক্লোজ লুপ হচ্ছে বেসিক্যালি আপনার ইনপুট আর আউটপুটের মাঝে হচ্ছে একটা সিগন্যাল থাকবে। মনে করেন এই যে এখানে দেখেন, এটা হচ্ছে আমার ক্লোজ লুপ কনফিগারেশন, আর এটা হচ্ছে আমার ওপেন লুপ কনফিগারেশন। ওকে? তো ক্লোজ লুপ কনফিগারেশনে দেখেন এই যে আউটপুট টার্মিনালটা আপনার আর ইনপুট টার্মিনালটা, আউটপুট আর ইনপুট এই দুটো টার্মিনাল দেখেন, মাঝখানে একটা কানেকশন আছে, রাইট? তার মানে ইনপুট আর আউটপুট টার্মিনালের মাঝে একটা সার্কিট আছে, কমপ্লিট সার্কিট আছে, এটা লুপ, একটা লুপ আছে ইউজ করতেছে। তো এই যদি আপনার আউটপুটটা ইনপুটের সাথে এভাবে লুপড হয়, তাহলে সেটাকে আমরা ওপেন ক্লোজ লুপ বলি। দেখেন তো, লুপটা ক্লোজ হয়ে আছে, মানে কোথাও ওপেন সার্কিট নাই, দ্যাটস ওয়াই এটা আপনার হচ্ছে ক্লোজ লুপ কনফিগারেশন। আচ্ছা, আরেকটা জিনিস আমরা বলছিলাম যে এটা হচ্ছে ফিডব্যাক। আসলে এই একটা রেজিস্টার দিয়ে আপনি আউটপুট থেকে একটা সিগন্যাল ইনপুটে ফিডব্যাক করতেছেন। কেন ফিডব্যাক করতেছেন ক্লাসে গুলো ইন ডিটেলসে বলছিলাম আমরা। ঠিক আছে, তো তো বেসিক্যালি আপনি এই আউটপুট থেকে এই ফিডব্যাকটা কোন টার্মিনালে আনতেছেন, নেগেটিভে আনতেছেন না পজিটিভে ফিডব্যাকটা দিচ্ছেন, এটার উপর ডিপেন্ড করে দুই রকমের ফিডব্যাক হয়। একটা হচ্ছে পজিটিভ ফিডব্যাক, একটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক। যদি আপনার এই যে আউটপুট থেকে একটা রেজিস্টরের থ্রুতে ফিডব্যাকটা আপনার ইনভার্টিং টার্মিনালে চলে আসে, মানে নেগেটিভ টার্মিনালে চলে আসে, তখন এই ফিডব্যাকটা বলবো আমরা নেগেটিভ ফিডব্যাক। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নেগেটিভ ফিডব্যাক। আর যদি আমরা এই ফিডব্যাকটা আউটপুট থেকে এই যে পজিটিভ টার্মিনালে করতাম, তখন সেটা হয়ে যেত পজিটিভ ফিডব্যাক। আপনারা এই কোর্সে শুধু নেগেটিভ ফিডব্যাক করবেন, পজিটিভ ফিডব্যাক আপনাদেরকে করতে হবে না। ওটা ওটা মানে এটা ইয়ার ডিফারেন্ট, স্টাডি কেস ডিফারেন্ট। আপনাদের এখানে কোথাও এটা দরকার হবে না আর কি। ঠিক আছে, তো আপনারা পড়বেন তাহলে দুই রকম ফিডব্যাকের মধ্যে নেগেটিভ ফিডব্যাক পড়বেন। আচ্ছা, এই নেগেটিভ ফিডব্যাক পড়ার পরে এখানে আবার দুইটা কনফিগারেশন আছে। ঠিক আছে, কনফিগারেশন কি কি? দাঁড়ান একটু, একটা হচ্ছে আপনাদের জন্য ইয়া ক্রিয়েট করি, ব্ল্যাঙ্ক স্লাইড ক্রিয়েট করতে হবে। আচ্ছা, দেখেন, তো এখানে দেখেন আপনাদেরকে ক্লোজ লুপের ক্ষেত্রে ক্লোজ লুপের ক্ষেত্রে আপনাদেরকে দুইটা কনফিগারেশন পড়ানো হয়েছিল। একটা হচ্ছে আপনার ইনভার্টিং কনফিগারেশন, অপ অ্যাম্পের যে কনফিগারেশন পড়েছিলাম ইনভার্টিং আর নন ইনভার্টিং। এই আপনার ক্লোজ লুপের ক্ষেত্রেও দুইটা কনফিগারেশন, একটা হচ্ছে ইনভার্টিং কনফিগারেশন আর একটা হচ্ছে নন ইনভার্টিং ক্লোজ লুপ যেটা। তো ইনভার্টিং ক্ষেত্রে আপনাদের কি মনে আছে যে ইনভার্টিং কনফিগারেশন আসলে কি ছিল? ক্লোজ লুপে, ওপেন লুপের ক্ষেত্রে ইনভার্টিংটা কি ছিল, কারো কি মনে আছে? বা কম্পারেটর ডিজাইন করছিলাম সেখানে ক্লোজ লুপ কি ছিল, কারো মনে আছে? কেউ কি বলতে পারবেন? স্যার, ইনভার্টিং এ হচ্ছে যে মাইনাসের সাথে আমাদের হচ্ছে ইয়ে ছিল, ইনপুটটা কানেক্টেড ছিল। ইনপুটটা কানেক্টেড ছিল, ভেরি গুড। তো তার মানে কি ক্লোজ লুপের ক্ষেত্রেও সেম জিনিসই হবে, তাই না? কোন টার্মিনালে আপনার ইনভার্টিং এর ক্ষেত্রে কোন টার্মিনালের সাথে ইনপুটটা কানেক্টেড হবে? মাইনাসের সাথে। মাইনাস এর সাথে। আর তাহলে আমি দেখেন, এই যে একটা রেজিস্টরের থ্রুতে এই যে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করে দিলাম,
এটা হচ্ছে আমার ভি ইনপুট, এটাই আমার ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, আর রেজিস্টারটা হচ্ছে আর আই নাম দিলাম এটাকে। আর ঠিক আছে, তাহলে আমার ইনপুটটা কোথায় যাচ্ছে? নেগেটিভ টার্মিনালে চলে যাচ্ছে না? যেহেতু ইনভার্টিং কনফিগারেশন ক্লোজ লুপের জন্য, তাই আমার নেগেটিভ টার্মিনালে আমি ইনপুট ভোল্টেজটা অ্যাপ্লাই করছি, ভি ইনটা আমার ইনপুট ভোল্টেজ। আচ্ছা, তাহলে আবার নন ইনভার্টিং যেটা মানে পজিটিভ টার্মিনাল কোথায় দিব এই ক্ষেত্রে এখন? কেউ একজন গেস করেন তো। স্যার এখানেও কি রেফারেন্স থাকবে? হ্যাঁ, একটা একটা রেফারেন্স দিতে পারেন, কিন্তু আমরা রেফারেন্স দেবো না, আমরা এটা কোথায় কানেক্ট করবো? তো ওটা গ্রাউন্ডে কানেক্ট করে দেবো, তার মানে নন ইনভার্টিং এ কি থাকবে? ডিরেক্ট জিরো, তাই না? জি স্যার। বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা কি এখন ওপেন লুপ আছে না ক্লোজ লুপ আছে এটা? এখনকার যেভাবে আমি ছবিটা আঁকছি, ওপেন লুপে আছে। ওপেন ওপেন ওপেন। লুপ, আমরা তো পড়তেছি ক্লোজ লুপ। ক্লোজ লুপের জন্য আমরা কি বলছিলাম? অলওয়েজ ইনভার্টিং টার্মিনালে একটা ফিডব্যাক দিবি আউটপুট থেকে। ফিডব্যাক অলওয়েজ কোথায় হবে? ইনভার্টিং টার্মিনালে হবে। একদম আপনার এই কোর্সে ফিডব্যাক কখনো পজিটিভে যাবে না, অলওয়েজ ইনভার্টিং এ যাবে। আর এই ফিডব্যাক লাইনে যে রেজিস্টার ইউজ করছে সেটার নাম দিচ্ছে আর এফ বা ফিডব্যাক রেজিস্টার। আচ্ছা, এই যে এই সার্কিটটা পাইছেন, এই সার্কিটটাই হচ্ছে আপনার ইনভার্টিং ক্লোজ লুপ কনফিগারেশন। কথা বলছেন? তাহলে ডিফারেন্সটা কোথায়? মানে আপনার কম্পারেটর বা ওপেন লুপের সাথে ডিফারেন্স হচ্ছে, খেয়াল করেন এই ফিডব্যাক লাইনটা হচ্ছে আপনার ওপেন লুপে ছিল না, সেখানে আসছে এখানে। আর একটা ডিফারেন্স হচ্ছে কি দেখেন তো, আপনি ওই যে কম্পারেটরে কি কোথাও রেজিস্টার ইউজ করছেন ইনপুটে? মনে পড়ে? চিন্তা করে দেখেন তো, কম্পারেটরে কি কোথাও রেজিস্টার ইউজ করা হয়েছিল? না স্যার। না, কিন্তু দেখেন এই যে ক্লোজ লুপের ক্ষেত্রে আপনি ইনপুট টার্মিনালে একটা রেজিস্টার ইউজ করছেন আর আই, তাই না? বুঝা গেছে? তার মানে এই জিনিসটা মাথায় রাখবেন অলওয়েজ, যে এবার সেটা হচ্ছে অলওয়েজ আপনার এই কি থাকবে, ক্লোজ লুপের ক্ষেত্রে আপনার একটা যে কোনো একটা টার্মিনাল আপনি কি করে দিবেন? গ্রাউন্ড করে দিবেন, আর একটা টার্মিনালে ইনপুট দিবেন, আর ইনপুটটাকে রেজিস্টারে ছুটে দিচ্ছেন, দ্যাটস ইট। আচ্ছা, এটা গেল, এটার নাম হচ্ছে আপনার ইনভার্টিং ক্লোজ লুপ কনফিগারেশন। আরো ক্লারিফাই, আরো যেগুলোর সাথে যেগুলো আমি একটু পরে ক্লিয়ার করতেছি। আচ্ছা, এবার আসেন নন ইনভার্টিং। আচ্ছা, একজন অলরেডি চলে গেছেন, কে চলে গেছেন এটা একটু পরে দেখা যাবে। নন ইনভার্টিং ক্লোজ লুপ যেটা, এই নন ইনভার্টিং ক্লোজ লুপ এর ক্ষেত্রে কেউ একজন বলেন তো, মানে কিছু জিনিস কনস্ট্যান্ট থাকে, মানে কখনোই চেঞ্জ হবে না। প্লাস মাইনাস এগুলো যেভাবে সেভাবে, এটা ভি আউট, এখানে প্লাস ভি সেট মাইনাস ভি সেট রাখা, আমি এখানে জাস্ট নরমালি ফিডব্যাকটা অলওয়েজ এখানে দিয়ে দিবেন, তাই না? ফিডব্যাকের জায়গায়। এবার আমাকে বলেন, যদি আমি নন ইনভার্টিং ইনপুট, যেহেতু নন ইনভার্টিং ক্লোজ লুপ যেহেতু বলতেছি, তাহলে আমার ইনপুট ভোল্টেজটা কোথায় দিব? কোন টার্মিনালে দিব? প্লাসে স্যার। পজিটিভ টার্মিনালে। তাহলে আমি এই প্লাসে হচ্ছে একটা পজিটিভ ভোল্টেজ দিয়ে দিলাম। দেখেন তো আমি পজিটিভ টার্মিনালে কোনো রেজিস্টার অ্যাড করছি কিনা? না, করেন নাই। কোনো রেজিস্টার অ্যাড করিনি। আচ্ছা, তো এইখানে একটা ব্যাপার আছে, সেটা আমি আপনাকে বলতেছি। আচ্ছা, আর নেগেটিভ টার্মিনাল কোথায় যাওয়ার কথা? নন ইনভার্টিং কনফিগারেশনে নেগেটিভ টার্মিনাল কোথায় যাওয়ার কথা? গ্রাউন্ডে না? কারণ দেখেন ইনভার্টিং কনফিগারেশনে আপনি ইনভার্টিং টার্মিনালে রেজিস্টরের থ্রুতে একটা ইনপুট ভোল্টেজ অ্যাড করছেন, আর নন ইনভার্টিং মানে পজিটিভ টার্মিনালটা গ্রাউন্ড করে দিয়েছেন। নন ইনভার্টিং এর ক্ষেত্রে, যেহেতু নন ইনভার্টিং বলতেছি কনফিগারেশন, তাহলে নন ইনভার্টিং ইনপুট যেটা মানে পজিটিভ ইনপুটে ভোল্টেজ সোর্স বা ভিআই অ্যাপ্লাই করছেন, আর নেগেটিভ টার্মিনালটা গ্রাউন্ড হয়ে যাবে। গ্রাউন্ড করছি, কিন্তু দেখেন তো কিসের থ্রুতে গ্রাউন্ড করছি? একটা রেজিস্টরের থ্রুতে গ্রাউন্ড করছি কিনা, তাই না? এটা কি বুঝতে পারতেছেন? স্যার আর আইটা হচ্ছে ইনপুটের সাথে হওয়ার কথা না? না, এটাই হচ্ছে একটা ডিফারেন্স। সেটা হচ্ছে ক্লোজ লুপের ক্ষেত্রে আপনার ইনপুট রেজিস্টার অলওয়েজ ইনভার্টিং টার্মিনালে দিবেন। কোথায় দিবেন? স্যার আ- তাহলে ইনপুট রেজিস্টার আর ফিডব্যাক রেজিস্টার সবসময় সিরিজে সব থাকবে? সময় সিরিজে না। সিরিজে কি আছে দেখেন তো, সিরিজে কিন্তু কাইন্ড অফ আছে, ইন এ সেন্স ঠিকই বলছেন সিরিজে। কারণ এখান দিয়ে তো কোনো কারেন্ট যাচ্ছেই না, রাইট? এই রাস্তা দিয়ে কি কোনো কারেন্ট যাচ্ছে? আহ, না, কারণ কি, এটা অপ অ্যাম্পের ইনপুট টার্মিনালে কারেন্ট জিরো, তাই না? তার মানে আলটিমেটলি বলতে পারেন ইনকে, বেসিক্যালি সিরিজও বলা যায় এটাকে, হ্যাঁ। তাহলে ওইভাবে মনে রাখি, না রাখি, মনে রাখি যে আপনার অপ অ্যাম্পের ক্লোজ লুপের ক্ষেত্রে ফিডব্যাক রেজিস্টারটা নেগেটিভ টার্মিনালে আসতেছে, ইনপুটটাও নেগেটিভ টার্মিনাল থেকে বের হচ্ছে। এটা ক্লিয়ার? এতটুকু বুঝে গেছেন? আরেকবার বলিয়েন হ্যাঁ, এই মাত্র।
স্যার এইমাত্র কথাটা শুনিনি। আচ্ছা, মানে আপনার ক্লোজ লুপ কনফিগারেশনের ক্ষেত্রে সেটা নন ইনভার্টিং হোক বা ইনভার্টিং হোক, অলওয়েজ আপনার ফিডব্যাক রেজিস্টরটাও নেগেটিভ টার্মিনালে আসতেছে, ইনপুট রেজিস্টরটাও নেগেটিভ টার্মিনালে আসতেছে, তাই না? দেখেন তো, এই যে আর আই অলওয়েজ কোথায় আছে? নেগেটিভে। এখানেও আর আই কোথায় আছে? নেগেটিভে। একটা হচ্ছে নন ইনভার্টিং কনফিগারেশন, সেখানেও আর আই নেগেটিভ টার্মিনালে গেছে, ইনভার্টিং কনফিগারেশনে সেটাও ইনপুট রেজিস্টরটা নেগেটিভ টার্মিনালে গেছে। আর ফিডব্যাক তো আপনারা নেগেটিভ ফিডব্যাক ইউজ করবেন, তাই আর এসটা বা ফিডব্যাক রেজিস্টরটা অলওয়েজ নেগেটিভ টার্মিনালেই আসবে। এটা ডিফারেন্স হচ্ছে কোথায়? ইনভার্টিং কনফিগারেশনে আপনি রেজিস্টরের থ্রুতে ইনভার্টিং টার্মিনালে একটা ভিআই ইনপুট দিয়ে দিবেন, আর পজিটিভ টার্মিনালটা এক্ষেত্রে গ্রাউন্ড থাকবে। নন ইনভার্টিং কনফিগারেশনে আপনি ওই পজিটিভ টার্মিনালে কোনো রেজিস্টর লাগবে না, ডিরেক্ট ইনপুট ভোল্টেজ অ্যাপ্লাই করে দিচ্ছেন, আর নেগেটিভ টার্মিনালে রেজিস্টর দিয়ে ডিরেক্ট গ্রাউন্ড করে দিচ্ছেন। এটা কি বুঝে গেছে এই দুইটা জিনিস? এই দুটো সার্কিট যদি আপনাকে নন ইনভার্টিং বলে আপনি অলওয়েজ এটাই আঁকবেন, যদি ইনভার্টিং বলে আপনি অলওয়েজ এটাই আঁকবেন। এটা কাইন্ড অফ মানে মুখস্থ করে ফেলেন। বুঝতে পারছেন সবাই এটা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আচ্ছা, তো আমরা বলছিলাম ওপেন লুপ আর ক্লোজ লুপের ডিফারেন্স হচ্ছে কি। আরেকটা ডিফারেন্স হচ্ছে ওপেন লুপের ক্ষেত্রে আপনার অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর অনেক হাই, 10⁻⁴ থেকে 10�8 এর মধ্যে, এই রেঞ্জে থাকে। কিন্তু ক্লোজ লুপে আমরা এই অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটাকে কমায় আনতে পারি, তাই না? কমায় কোথায় আনতে পারি? এটাকে আমরা খুব মিনিমাল একটা ভ্যালুতে নিয়ে আসতে পারি বা কন্ট্রোল করতে পারি, নিজেদের ইচ্ছা মতো কম বেশি করতে পারি। আচ্ছা, এই এখন এই ইনভার্টিং কনফিগার, আচ্ছা আপনাদের মনে আছে কিনা জানি না, আপনাদের কম্পারেটর যখন পড়াইছিলাম তখন আমরা কম্পারেটর কোন দুইটা রিজিয়নে অপারেট করে? তিনটা রিজিয়ন ছিল, পজিটিভ স্যাচুরেশন, নেগেটিভ স্যাচুরেশন আর লিনিয়ার। কম্পারেটর কোন দুইটা রিজিয়নে অপারেট করে? পজিটিভ আর নেগেটিভ স্যাচুরেশন। কম্পারেটর হয় পজিটিভ স্যাচুরেশনে কাজ করতেছে, না হয় নেগেটিভ স্যাচুরেশনে কাজ করতেছে, মাঝখানে লিনিয়ার রিজিয়নটা আপনি কাউন্টই করতেছেন না কম্পারেটরের ক্ষেত্রে। কারণ কি, লিনিয়ার রিজিয়নে বেসিক্যালি আমরা যখন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা যখন লিনিয়ারলি মানে কাজ করে, ইনপুট আউটপুটের সাথে সম্পর্ক যখন লিনিয়ার, তখন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটার সাথে মাল্টিপ্লাই হয়ে ইনপুটটা আউটপুট পেয়ে যাবে। কিন্তু কম্পারেটরের ক্ষেত্রে আমরা ওই অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটাকে এত হাই ধরতেছি, মানে আইডিয়াল কেজের মতো ধরতেছি, ইনফাইনাইট, দ্যাটস ওয়াই ওই লিনিয়ার রিজনের স্লোপটা একদম সোজা, স্লোপ নাই হয়ে যায়, ইয়ে হয়ে যায়, ইনফাইনাইট স্লোপ হয়ে যায়, একদম খারাপ হয়ে যায়। দ্যাটস ওয়াই ভিটিসি কার্ভটা আমরা এরকম পাই, তাই না? তো এই দেখেন, এই লিনিয়ার রিজন ছিল এটা, এটা হওয়ার কথা ছিল আসলে এরকম, একটু স্লোপ থাকার কথা ছিল। কিন্তু আমরা কম্পারেটরের ক্ষেত্রে লিনিয়ার রিজিয়নের, আমরা জানি এই লিনিয়ার রিজিয়নের স্লোপ যেটা, সেটা হচ্ছে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরের ভ্যালু। কিন্তু এই স্লোপটা যেহেতু আপনার ইনফাইনাইট, তার মানে আপনার এই এই জন্য হচ্ছে আপনার এই লিনিয়ার রিজনে কোনো স্লোপ মানে ইনফাইনাইট স্লোপ পাচ্ছে। দ্যাটস ওয়াই অপারেট করতেছে শুধু পজিটিভ স্যাচুরেশন আর নেগেটিভ স্যাচুরেশনে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এখানে কি, ক্লোজ লুপের ক্ষেত্রে কি অবভিয়াসলি লিনিয়ার রিজিয়নটা থাকবে। কারণ হচ্ছে এখানে আপনি অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটাকে ইনফাইনাইট ধরতেছেন না। অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরের একটা ভ্যালু আছে, মিনিমাল ভ্যালু আছে, সেটা অনুযায়ী যদি অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরটা লিনিয়ার রিজনের স্লোপ মিন করে, তাহলে একটা স্লোপ পাবেন, তার মানে লিনিয়ার রিজনটাও এক্সিস্ট করে। আচ্ছা দেখ, ইনভার্টিং কনফিগারেশনের ক্ষেত্রে ভি আউট আর ভি ইন এর সম্পর্কটা হচ্ছে এরকম। বলেন তো, অপ অ্যাম্পের জন্য ভি আউট আর ভি ইন এর রিলেশন কি? লিনিয়ার না? ভি আউট ইকুয়ালস টু কি, এ ইন্টু ভি ইন ছিল, তাই না? মনে আছে এটা? এটা মনে আছে না আপনাদের? জি স্যার। হ্যাঁ। তো এই যে যদি ইনভার্টিং কনফিগারেশন বলি, ইনভার্টিং কনফিগারেশনের এর ভ্যালু যেটা, এটা হবে মাইনাস, সরি মাইনাস না, আর এফ বাই আর আই। ঠিক আছে, তাহলে এটাকে আমি সুন্দর করে এখানে কোথাও লিখি যে ভি আউট টু মাইনাস আর এফ বাই আর আই ইন্টু ভি ইন। এই যে এই ফর্মুলাটা হচ্ছে ইনভার্টিং কনফিগারেশনের জন্য ফর্মুলা। আর এইখানে আপনার যে মাঝখানে যে আর এফ বাই আর আই যেটা পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এ নট, এই ভ্যালু অ্যাপ্লিকেশন ফ্যাক্টর। তাহলে এই ফর্মুলাটা কার জন্য? ইনভার্টিং কনফিগারেশনের জন্য। আচ্ছা, এই নেগেটিভ সিম্বলটা দেখতে দেখতে পাচ্ছেন আউটপুটের, এই যে এখানে নেগেটিভ সিম্বল দেখতে পাচ্ছেন একটা, এই নেগেটিভ সিম্বলটা কেন আসছে কেউ বলতে পারবেন? বা এই যে এই নেগেটিভ সিম্বলটা কেন আসছে? নেগেটিভ টার্মিনালে যোগ করছি এজন্য। যোগ আর করছে। এইটা নেগেটিভে তাই। হ্যাঁ, তার উপরে এটা হচ্ছে ইনভার্টিং কনফিগারেশন। ইনভার্টিং কনফিগারেশন মানে কি, ইনপুটে যা দিবেন আউটপুটে সেটা কি হয়ে যাবে? ইনভার্ট হয়ে যাবে, উল্টে যাবে, তাই না? তো এই মাইনাস, তার মানে একটা জিনিস বুঝতে পারছেন, ইনভার্টিং কনফিগারেশনে ইনপুটে যা দিবেন আউটপুটে সেটা কি হয়ে যাবে? 180 ডিগ্রি ঘুরে যাবে, মাইনাস। তাই না? মাইনাস হবে, বা 180 ডিগ্রি, 180 ডিগ্রি ঘুরে যাবে, তাই না? এটা কি জি বুঝে গেছে? স্যার। আর দেখেন তো, এই যে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরের ভ্যালু আপনি কোন ভ্যালু দিয়ে চেঞ্জ করতে পারতেছেন? এই যে আর এফ আর আর আই এর ভ্যালু চেঞ্জ করে করে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরের ভ্যালু চেঞ্জ করা যাচ্ছে কিনা?
জি স্যার। যদি আপনি আরএফ এর ভ্যালু, এই আরএফ এর ভ্যালু যদি 2 ধরেন আর আর আই এর ভ্যালু যদি 1 ধরেন, তাহলে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরের ভ্যালু কত হবে? 2। 2 হবে না? আরএফ বাই আর আই ইকুয়ালস টু 2। তাহলে ইনপুটে যদি আপনি 1 ভোল্ট দেন, আউটপুটে পাবেন -2 ভোল্ট। -2 ভোল্ট মানে হচ্ছে ইনপুট যখন যদি +2 দেন আউটপুটে, সরি ইনপুটে যদি +1 ভোল্ট দেন আউটপুটে সেটা -2 ভোল্ট পাবেন এমপ্লিফাই হয়ে। বুঝে গেছে ইনভার্টিং কনফিগারেশনের জন্য তাহলে এই যে এই বক্স করা যে জায়গাটা, এটা মনে রাখতে হবে আপনাদেরকে, এই সার্কিট সহ যা যা পড়াচ্ছে সব মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসেন নন ইনভার্টিং টার্মিনালের আউটপুট কিভাবে পাবো। নন ইনভার্টিং টার্মিনালের আউটপুটও কি সেম না? ভি আউট ইকুয়ালস টু এ ইনটু ভি ইন। তাহলে নন ইনভার্টিং টার্মিনালে দেখেন তো আমি কোনো নেগেটিভ সাইন ইউজ করছি? হ্যাঁ। কারণ কি, এটা নন ইনভার্টিং। ইনপুটে যে যে সিম্বলে ইনপুট দিবেন আউটপুটে সেম ভ্যালুই পাবে, মানে সেম সিম্বলের ভ্যালু, মানে একই একই রকম পাবেন। ইনপুটে পজিটিভ দিচ্ছেন আউটপুটে নেগেটিভ দিচ্ছেন এরকম হবে না। এরকম ইনপুটে পজিটিভ আর আউটপুটে নেগেটিভ পাবেন কোথায়? ইনভার্টিং কনফিগারেশনে। নন ইনভার্টিং কনফিগারেশনে ইনপুটে যে সিম্বলের ভ্যালু দিবেন আউটপুটে সেম সিম্বলের ভ্যালু পাবেন, এই জন্য এটা পজিটিভ। আচ্ছা, নন ইনভার্টিং এর ক্ষেত্রে এর ভ্যালুটা হচ্ছে 1 + RF/RI। ঠিক আছে, পুরোটার সাথে বিইনটা, এই পুরোটার সাথে বিইন মাল্টিপ্লাই হবে। বুঝতে পারছেন? তাহলে আপনার নন ইনভার্টিং এর ভি আউট ইকুয়ালস টু হচ্ছে 1 + RF/RI ইন্টু ভি ইন। তাহলে নন ইনভার্টিং কনফিগারেশনের অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরের ভ্যালু কি বলেন তো? নন ইনভার্টিং টার্মিনালের ক্ষেত্রে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরের ভ্যালু কি? 1 + RF/RI। 1 + RF/RI। এই যে এটা 1 + RF/RI পুরোটা, এটাই হচ্ছে আপনার এই। বুঝে গেছে এটা? जी सर। কার কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা, সামিন সাফওয়ান, আপনি কি আছেন? जी सर। আপনি কি অ্যাটেন্ডেন্স দিছিলেন? जी सर। আচ্ছা, সাইফ প্রিসুন, আপনি আছেন? जी सर। অ্যাটেন্ডেন্স দিছিলেন? जी सर। ওকে। সামানজা ইসলাম, আপনি আছেন? জি স্যার। ওকে। আচ্ছা, আপনারা একটু মনোযোগ দেন। ঠিক আছে, এই এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আবার বলতেছি মিডে এখান থেকে কোশ্চেন থাকবেই একদম শিওর। তো মিস হবে না এটা। তাহলে এটা গেলো আপনার ইনভার্টিং আর নন ইনভার্টিং কনফিগারেশন ওপেন ক্লোজ লুপের ক্ষেত্রে। বুঝে গেছে? এই সার্কিট দুইটা আবারও রিপিট করি। আর আইটা মানে হোয়াট এভার হ্যাপেন্স, আপনার ইনপুট রেজিস্টার অলওয়েজ, মানে দেখেন তো ফর্মুলাতে আর আই এর যে ভ্যালুটা, এটা খুব ইম্পর্টেন্ট না? তার মানে আর আই ভুলভাল জায়গায় বসালে কিন্তু পুরো অ্যান্সারটাই ভুল। আর আই বা ইনপুট রেজিস্টার অলওয়েজ ইনভার্টিং টার্মিনালে বসবে, ফিডব্যাকটা অলওয়েজ নেগেটিভ টার্মিনালেই বসবে। ঠিক আছে? তাহলে পজিটিভ টার্মিনালে আপনি রেজিস্টার ইউজ করতেছেন না, আপনি রেজিস্টার ইউজ করতেছেন কোথায়? নেগেটিভ টার্মিনালে। আর ডিফারেন্স হচ্ছে নন ইনভার্টিং এর ক্ষেত্রে আপনার নেগেটিভ টার্মিনাল গ্রাউন্ড হয়ে যাবে, রেজিস্টার হয়ে পজিটিভ টার্মিনালে ডিরেক্ট ভোল্টেজ অ্যাপ্লাই করে দিবেন। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন এটা হলো আপনার ভোল্টেজ ফলোয়ার একটা, বা বাফার বলে। বাফার হচ্ছে, বাফার বা ভোল্টেজ ফলোয়ার হচ্ছে সেটা যদি আপনার আউটপুট আর ইনপুটের টার্মিনালের মাঝে যদি, মানে নেগেটিভ ফিডব্যাক ইউজ করছেন, কিন্তু দেখেন তো রেজিস্টারের ভ্যালু কত এখানে, এই ফিডব্যাক লাইনের রেজিস্টারের ভ্যালু কত? 0। 0। মানে আপনি যদি মানে দেখেন তো ইনপুট মানে আর এফ এর ভ্যালু হচ্ছে 0 ওহম বা কিলো ওহম হোয়াট এভার। তার মানে আপনি মানে আর এফ এর ফিডব্যাক লাইনে কোনো রেজিস্টার দিচ্ছেন না, 0 দিচ্ছেন। তো যদি ফিডব্যাক লাইনে কোনো রেজিস্ট্যান্স না দেন, তাহলে কি হবে? পুরো ইন্টায়ার আউটপুটটাই কোথায় ফিডব্যাক হচ্ছে? ইনপুটে ফিডব্যাক হয়ে যাচ্ছে না পুরোটাই? কারণ শর্ট করে দিয়েছেন বেসিক্যালি, আউটপুটের ইনপুট শর্ট করে দিয়েছেন। আচ্ছা, এই কনফিগারেশনটা কোন কনফিগারেশন, ইনভার্টিং নাকি নন ইনভার্টিং? ইনভার্টিং। এই ভালো করে দেখেন, ও ইনপুট না স্যার, ভোল্টেজ নন ইনভার্টিং। নন ইনভার্টিং, কারণ ইনপুট ভোল্টেজ কোথায় অ্যাপ্লাই করছেন? প্লাসে। ক্লাসে অ্যাপ্লাই করছেন, তাই নন ইনভার্টিং। আচ্ছা, ইনভার্টিং, ভেরি গুড সামিউশন, হ্যাঁ। তো তাহলে আপনার ইনভার্টিং কনভার্টারের জন্য ফর্মুলা কি? ভি আউট ইকুয়ালস টু 1 + RF/RI ইন্টু ভি ইন ছিল, তাই না? এখানে আরএফ এর ভ্যালু কত? 0। 0। তাহলে 1 + 0/RI ইন্টু ভি ইন। তাহলে কত হবে? শুধু ভি ইন হবে না? তাহলে বাফারের ক্ষেত্রে কি হচ্ছে? ইনপুটে যা দিচ্ছেন আউটপুটে তাই পাচ্ছেন, কোনো অ্যাম্প্লিফিকেশন ট্যাবলিফিকেশন কিছুই হচ্ছে না। বুঝতে পারছেন? जी सर। এটা হচ্ছে বাফার সার্কিট। যদি আপনার ফিডব্যাক রেজিস্টার ভ্যালু 0 হয়,
এবং এক্ষেত্রে আপনার এই কনফিগারেশনটা ফলো যদি করেন, এটা হবে বাফার সার্কিট, বা এটাকে ভোল্টেজ ফলোয়ার। কেন নাম হচ্ছে ভোল্টেজ ফলোয়ার? কারণ ইনপুটে যা দিচ্ছে সেটা আউটপুটে ডিরেক্ট ফলো করতেছে। যে ইনপুটের আউটপুট সমান, ভোল্টেজ ফলো করতেছে, ইনপুটে যা দিবেন আউটপুটে তাই যাবে, হুবহু সেম, মানে কোনো অ্যাম্প্লিফিকেশন হচ্ছে না। এবং এটা কোন কনফিগারেশন? তাহলে বাফার সার্কিটটা কোন কনফিগারেশন? ভোল্টেজ ফলোয়ার বাফার নট। যে, নট ইনভার্টিং, এক্স্যাক্টলি। তো বাফার সার্কিট যেটা, রেজিস্ট্যান্স অলওয়েজ জিরো কেন হবে বলেন তো? বাফারের ক্ষেত্রে ফিডব্যাক রেজিস্টার অলওয়েজ জিরো এখানে। বাফার মানে ফিডব্যাক রেজিস্টার অলওয়েজ জিরো, এবং সেটা নেগেটিভ ফিডব্যাক, সামি হোসেন। বাফার সার্কিটের ফিডব্যাক রেজিস্টার জিরো, ঠিক আছে? তো এবার ইনপুটে আপনি কিছু দেন আর না দেন, ফিডব্যাক যদি জিরো হয় তাহলে পুরোটাই এই পুরো RF বাই RI পুরোটাই জিরো হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি। আচ্ছা, তো ভোল্টেজ ফলোয়ারটা হচ্ছে একটা নন ইনভার্টিং কনফিগারেশন। এবং আপনি বলতে পারেন, স্যার ভোল্টেজ ফলোয়ারটাকে আমি ইনভার্টিং দিয়ে বানাইতে পারি না? যদি ইনভার্টিং দিয়ে বানাইতে চান বলেন তো, ইনভার্টিং এর ক্ষেত্রে ফর্মুলা কি ছিল? ভি আউট ইকালস টু মাইনাস RF বাই RI ইন্টু ভি ইন ছিল না? তাহলে এই ইনভার্টিং এর ক্ষেত্রে এই ফর্মুলা যদি RF এর ভ্যালু জিরো বসান, তাহলে তো সব পুরোটাই জিরো হয়ে যাচ্ছে না আউটপুটটা? হচ্ছে কিনা বলেন তো? जी सर। হ্যাঁ, কিন্তু ভোল্টেজ ফলোয়ার বা বাফারের মানে কাজই হচ্ছে ইনপুটে যা দিবেন আউটপুটে হুবহু তা চলে যাবে। এটাই হচ্ছে বাফার বা ভোল্টেজ ফলোয়ার বলতে এটাই বোঝায় বাফার, বা ভোল্টেজ ফলোয়ার বলতে এটাই বোঝায় যে ইনপুটে যা দিবেন আউটপুট তাই যাবে। কিন্তু ইনভার্টিং করলে তো সেটা হচ্ছে না। ইনভার্টিং কনফিগারেশনে যদি বাফার ইমপ্লিমেন্ট করতে যান তাহলে আউটপুটটা ডিরেক্ট জিরো হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই বাফারটা নন ইনভার্টিং। দেখেন পরীক্ষায় কিন্তু আসলে আপনারা এই বাফারই আসবেন, হয়তো বুঝবেন কেউ বুঝবেন না, কিন্তু যারা বুঝবেন তারা অনেকে হয়তো এই বাফারটা নন ইনভার্টিং না একে ইনভার্টিং একে দিয়ে চলে আসবেন, এটা কিন্তু ভুল হবে। জাস্ট ফর্মুলা গুলো মনে রাখেন, তাহলে আপনাদের কাজ করবে। বাফার মানে কি? বাফার মানে ইনপুটে যা দেবেন আউটপুটে তাই যাবে, সোজা কথা। তো ইনভার্টিং দিয়ে সেটা হয় না। তো আমরা ভেরিফাই করে নেবেন অবভিয়াসলি যে যা করতেছে সেটা ইকুয়েশন সবকিছু প্রুফ ফলো করতেছে কিনা। সামেশন বলছে তাহলে স্যার রেজিস্টর না দিলেও তো সেম জিনিসই না? আচ্ছা, এখানে আমরা সিম্পলিফিকেশনের জন্য ইনপুট রেজিস্টরটা দিয়ে নেই আর কি, আপনি চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিলে তো গ্রাউন্ড হয়ে গেল, হ্যাঁ। বাফারের ক্ষেত্রে সেম জিনিসই হচ্ছে। বাফারের ক্ষেত্রে আপনি RI দেখালেও যা হচ্ছে, না দেখালেও তা হচ্ছে, তাই না? বলেন তো, বাফারের ক্ষেত্রে যদি আমি এই RI টা না দিই তাহলে কি কোনো সমস্যা আছে বা কোনো চেঞ্জ হবে আউটপুটে? না স্যার, কারণ অলওয়েজ জিরো হয়ে যাবে। অলওয়েজ জিরো হয়ে যাচ্ছে, কারণ RF বাই RI ইন্টু ভিন, RF এর ভ্যালু তো জিরোই হচ্ছে। RF এর ভ্যালু যদি জিরো হয় তাহলে 1 + 0 ইন্টু ভিন, তাই না? তাহলে ভিন তো হলো RF এর, আপনি RI এর ভ্যালু 1,000 2,000 3,000 যা ইচ্ছা দেন, কোনো কাজ হচ্ছে? বাফারের ক্ষেত্রে এটা দিলে লাভ নেই, আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইউজুয়ালি নেগেটিভ টার্মিনালে কিন্তু একটাই কি হবে, ইউজুয়ালি নেগেটিভ টার্মিনালে আপনাকে অবভিয়াসলি একটা ইনপুট রেশিও দিতে হবে, নাহলে তো ফর্মুলাই কাজ করবে না। মানে আপনার যে ক্লোজ লুপের যে কনফিগারেশন সেটাই কাজ করবে না। আমি হোসেন, বুঝে গেছে? আই হোপ বুঝছেন উনি। তো এই সার্কিটটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন দেখি বাফার সার্কিট আপনার ইনপুট আউটপুটের দিক কোনটা দিলে কেমন হচ্ছে, এটা একটু দেখি যে আসলে আমরা যে বললাম ইনপুট আর আউটপুটের এত কাহিনী বললাম, এগুলো আসলে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা একটু দেখি। আচ্ছা, আপনাদের মিড টার্ম পরীক্ষা কিন্তু এই 15 তারিখের পর থেকে শুরু হবে। তো যারা এখনো আসতেছেন না, আমি জানি না কি হবে আপনাদের, বাট স্যার আমাদের তো 18 তারিখ থেকে শুরু না স্যার? যাদের হচ্ছে মানে অনেক সেকশন আছে, যেমন ফোর্থ ইয়ার, যারা 460 আমি যে পাচ্ছি, ওদের আবার অনেকের 16 তারিখ থেকে শুরু। তো যারা আপনাদের আপনাদের অনেকেরই 18, অনেকেরই 16। যাদের 18 তাদের জন্য তো গুড লাক, 2 দিন একটু এক্সট্রা পাবেন। আচ্ছা, মনে করেন আমি একটা সার্কিট ড্র করি, একটু খেয়াল করেন সবাই। এটা হচ্ছে ভি আউট, এখানে আমার +5 ভোল্ট দেওয়া, এখানে আমার -5 ভোল্ট দেওয়া। আর আমি আপনার sorry, আমি একটা গ্রাউন্ড করে দিলাম, আমি একটা ইনপুট ভোল্টেজ দেখাচ্ছি ভি ইন। আর একটা ফিডব্যাক দিব এরকম। মনে করেন ফিডব্যাকের ভ্যালু দিলাম আমি 2K, আর RI যেটা এটার ভ্যালু দিলাম 1K। আপনাকে আমি বললাম যে আম, দেখুন, এটাকে বললাম আপনাকে যে ইনপুটটা আমি ড্র করে দিচ্ছি আপনাদেরকে।
খেয়াল করেন, আমি হচ্ছে আপনাদেরকে একটা সিগন্যাল ড্র করে দিচ্ছি, সেটা হচ্ছে কিছুটা এরকম যে এটা হচ্ছে আপনার, আমি বলে দিলাম এটা হচ্ছে আপনার ভি ইন, মানে ইনপুট ভোল্টেজ। এটা আমি বলে দিলাম আপনার 1 ভোল্ট, এটা -1 ভোল্ট। বুঝতে পারছেন? তাহলে আপনাকে যে ব্লু কালারের লাইনটা আমি আঁকছি, এটা হচ্ছে কি প্রি ইনপুট ভোল্টেজ। এখন আমি আপনাকে কোশ্চেন বললাম যে ড্র দা ভি আউট, ভি আউট আপনাদেরকে আঁকতে বলছি, আঁকতে পারবেন এটাকে? সবার আগে এটা বলেন যে ভি আউট যদি আমি ইয়া করি, বের করতে চাই, তাহলে কি করতে হবে? ভি আউট ইকুয়ালস টু কি, এটা কোন কনফিগারেশন, এই কনফিগারেশনে কোন কনফিগারেশন? ইনভার্টিং। ইনভার্টিং। ইনভার্টিং এর ফর্মুলা কি? ভি আউট ইকুয়ালস টু মাইনাস আর এফ বাই আর আই ইন্টু ভি ইন, তাই না? তো আর এফ এর ভ্যালু কত? মাইনাস মাইনাস, আর এফ এর ভ্যালু হচ্ছে 2, আর আর আই এর ভ্যালু কত? 1। আর ভি ইন এর ভ্যালু কি বলেন তো? ভি ইন এখানে অ্যামপ্লিটিউড কত ভি ইন এর? ওয়ান। আর স্যার অ্যামপ্লিটিউড হচ্ছে তাহলে এই টু যে স্যার। এই অ্যামপ্লিটিউড হচ্ছে 0 থেকে পজিটিভে কতটুকু যাচ্ছে সর্বোচ্চ? সরি স্যার, ওয়ান ওয়ান। 1, তাহলে অ্যামপ্লিটিউড হচ্ছে 1, তাহলে ভি ইনটাকে 1 লিখতে পারেন, রাইট? আমরা আসলে ভি ইন কি 1 নাকি এই যে এটা পুরোটা কি সাইন ওয়েভ নাকি কস ওয়েভ বলেন তো? সাইন। সাইন ওয়েভ, তাহলে আমি লিখতে পারি না সাইন। ওমেগা টি, মানে ওমেগা টি মানে আমরা ফ্রিকোয়েন্সি মনে করার দরকার না, আমরা জাস্ট ওমেগা লিখে দিচ্ছি। তাহলে 1 সাইন ওমেগা টি হচ্ছে না সিগন্যালটা, ইনপুটটা? এটা ইনপুটের সিগন্যাল। তাহলে আউটপুটে কত পাচ্ছেন? -2 সাইন ওমেগা টি পাচ্ছেন না? বলেন তো, আউটপুট কি হচ্ছে? -2 সাইন ওমেগা টি হচ্ছে না? জি জি স্যার। স্যার। এটা বুঝেন না কেউ আছে যে -সাইন ওমেগা টি কিভাবে হচ্ছে? এই যে ফর্মুলা ইমপ্লিমেন্ট করছেন, ইনপুটটা সাইন ওমেগা টি কেন? কারণ আপনার এই যে ব্লু কালারের সিগন্যালটা খেয়াল করেন, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড 1। আমরা জানি অ্যামপ্লিটিউড জানা থাকলে সিগন্যালটা এভাবে আঁকা যায়, A সাইন ওমেগা টি। এ হচ্ছে অ্যামপ্লিটিউড, আর সাইন নাকি কস এটা তো ওয়েভফর্ম দেখেই বোঝা যাচ্ছে এটা সাইন ওয়েভ, তাই না? তাহলে A সাইন ওমেগা টি, এর ভ্যালু 1, তাহলে শুধু সাইন ওমেগা টি। তো এটাকে ফর্মুলায় ফেলে দেন, তাহলে -2 সাইন ওমেগা টি। এখন বলেন তো, -2 সাইন ওমেগা টি এর জন্য অ্যামপ্লিটিউড কত হওয়া লাগবে? 2 না? 2 হওয়া লাগবে না, বলেন তো স্যার? আর এই -2 মানে কি বোঝাচ্ছে? এই মাইনাস দিয়ে বোঝাচ্ছে আপনার এটা পুরোটা কি হয়ে যাবে? ইনভার্ট হয়ে যাবে, রাইট? কেউ কিছু একটা বলতে চাচ্ছিলেন, বলুন তো। কেউ কিছু তো বলতে চাচ্ছেন আপনাদের মধ্যে। না স্যার, আমি জি স্যার বলছিলাম ওকে। যে -2। ওকে, হ্যাঁ। তাহলে আপনি দেখেন প্রথমে 2 সাইন ওমেগা টি করবে, তা সেটাকে ইনভার্ট করতে হবে। এখন যেহেতু ইনভার্টিং কনফিগারেশন, যখন আপনার ইনপুটটা পজিটিভ তখন আউটপুট কোথায় যাবে? যেহেতু ইনভার্ট হয়ে যাচ্ছে না, নেগেটিভ। ইনপুট যখন পজিটিভ আউটপুট নেগেটিভ হচ্ছে, তাহলে দেখেন তো আপনার আবার তার উপর সাইন ওয়েভ। সাইন ওয়েভ মানে শূন্য থেকে শুরু হবে, এবং অ্যামপ্লিটিউড সর্বোচ্চ কতটুকু যাবে? সর্বোচ্চ বা সর্বনিম্ন -2 বা +2 পর্যন্ত যাবে। তাহলে দেখেন ইনপুট যখন পজিটিভ তখন আউটপুটটা নেগেটিভ হবে, তাহলে শূন্য থেকে মাইনাস, আচ্ছা, এই 0 থেকে -4, আবার এই যে +4, আবার এখানে এসে -4, আবার আপনার এই যে প্লাস। দেখেন, খেয়াল করে দেখেন তো। এই দেখেন ইনপুট এখানে পজিটিভ, সেম পয়েন্টে, আচ্ছা এটা খেলাটা দেখা যাচ্ছে না, ইনপুট এখানে পজিটিভ, সেম আউট ইকুইভ্যালেন্ট আউটপুটটা নেগেটিভ হচ্ছে এবং দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাই না? ইনপুট ছিল 1, আউটপুট হচ্ছে -2। এখানে দেখেন ইনপুট হচ্ছে -1, আউটপুট হচ্ছে +2, মানে উল্টা হয়ে যাচ্ছে। তাহলে কি আউটপুট আঁকতে পারবেন এভাবে যদি আসে? দেখেন তো ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ নেই, জাস্ট আমার অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হচ্ছে আউটপুটে, আর ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। কারণ এটা ইনভার্টিং কনফিগারেশন, ইনপুটে যদি +1 দেন আউটপুটে -1 পাবেন, সোজা কথা। হুম। এটা কি বুঝা গেছে? স্যার আমাদের কোশ্চেনে কি নর্মালি এরকমই আসবে, সিগন্যাল ড্র করা লাগবে? হ্যাঁ, এরকম কোশ্চেন প্রতি বছরই আসে, সিগন্যাল ড্র করতে বলে, আউটপুট ওয়েভফর্ম আঁকতে বলে, এভরি ইয়ার। এই যে ভিটিসি কার্ভ পড়াচ্ছি, ভিটিসি কার্ভ আঁকতে বলে আপনাদেরকে। তো আমি তো ক্লাসে আপনাদের এনাফ প্রবলেম সলভ করাচ্ছি, রাইট? আপনাদের প্র্যাকটিস শিটেও প্রচুর প্রবলেম সলভ দিয়ে রাখছি। তো এগুলো একটু সলভ করতে হবে। এগুলো কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের কারো? আমাকে এটা বলেন যে, মানে বুঝতেছেন না এমন কি হচ্ছে? আমি হচ্ছে বলতেছেন ইনভার্টিং আর নন ইনভার্টিং বাফারের কোনটা হবে আরেকবার বলে দিতে। আচ্ছা, বাফার হচ্ছে নন ইনভার্টিং এর জন্য, ইনভার্টিং দিয়ে বাফার হয় না, কারণ দেখাইছি কেন হয় না, রেগুলিংটা দেখে নিয়ে নিচ্ছি, ওকে? বাফারটা নন ইনভার্টিং দিয়ে ইমপ্লিমেন্ট করতে হয়। বাফার মানে আউটপুট আর ইনপুট সেম, একদম ইনপুটে যা দেবেন আউটপুট হুবহু সেটাই চলে যাবে, এটা হচ্ছে বাফার।
এটা হচ্ছে ইনভার্টিং নন ইনভার্টিং কনফিগারেশন ইউজ করে করতে। আচ্ছা আমাকে এটা বলেন, এই ওয়েভ ফর্মটাকে বুঝতে কারো সমস্যা হচ্ছে? একটু ক্লারিফাই করেন আমাকে। এই যেগুলো যে পড়াচ্ছে আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে এই জিনিসগুলো? পরীক্ষা আসলে পারবেন এগুলা? জি স্যার। হোপফুলি পারবেন আশা করি, কারণ এগুলো দেখানো হচ্ছে ক্লাসে কিন্তু অনেক ডিটেলসে, টাইম অনেক কম আপনাদের, স্টিল দেখানো হচ্ছে। আপনাদের আরো ক্লাস নিবো আমি, অনলাইনে ক্লাস আরো নিতে হবে আপনাদের। আচ্ছা, আমি এখন এটা মুছে দিলাম। কেন মুছতেছি সেটা আবার বলি। আচ্ছা এবার আমি যেটা করব, আমি সার্কিটটা একটু চেঞ্জ করবো আপনাদের। সার্কিট চেঞ্জ করে এটাকে দিয়ে দিব নেগেটিভ, এটাকে দিয়ে দিব পজিটিভ। পজিটিভটা তো ডিরেক্ট কি হয়ে যাবে, ডিরেক্টলি আউট। না, এটা এটা করতে গেলে ঝামেলা আছে, এটা করা যাবে না। এটা নেগেটিভ, এটা পজিটিভ। এই ভিনটা এখান থেকে সরাই নিব এখন, বরং নেগেটিভ টার্মিনালটাকে গ্রাউন্ড করে দিব। আর এখানে আমি ভিনটা অ্যাপ্লাই করি পজিটিভ, এটা এখনো 1K আছে। বলতো এটা কোন কনফিগারেশন হয়ে গেছে এখন? নন ইনভার্টিং। নন ইনভার্টিং হয়ে গেছে না, কেন বলেন তো? দেখেন তো, এই পজিটিভ টার্মিনালে কোনো রেজিস্টর ছাড়া ডিরেক্ট আমি ইনপুটটা অ্যাপ্লাই করে দিচ্ছি, আর নন ইনভার্টিং টার্মিনালটাকে রেজিস্টর হয়ে তারপরে ইনপুটটা অ্যাপ্লাই করতেছি। তাহলে একটা জিনিস আমাকে বলে, নন ইনভার্টিং টার্মিনালে যখন আপনি ইনপুট ভোল্টেজ হিসাব করবেন, সেটা কি, সেটা কোন পয়েন্টে হিসাব করবেন? এই ডিরেক্ট নেগেটিভ পয়েন্টে, নাকি একটা রেজিস্টর দিয়ে তারপরে রেজিস্টরের আরেক মাথায়, কোনটা? আবারও স্যার ডিরেক্টলি। বুঝি নেই কোশ্চেনটা স্যার। আচ্ছা, দেখেন তো, নন ইনভার্টিং টার্মিনালে আপনার ইনপুট ভোল্টেজ কোথায় অ্যাপ্লাই করতেছেন? মানে অপ অ্যাম্পের ডিরেক্ট নেগেটিভে ডিরেক্টলি অ্যাপ্লাই করতেছেন, নাকি অপ অ্যাম্পের নেগেটিভের সাথে একটা রেজিস্টর থ্রু দিয়ে তারপরে রেজিস্টরের সাথে ইনপুটটা অ্যাপ্লাই করতেছেন? না, রেজিস্টার ছাড়া। রেজিস্টর হয়ে তারপরে ইনপুটটা অ্যাপ্লাই করতেছেন ডিরেক্ট, কিন্তু এই পয়েন্টে, এই পয়েন্টটা ডিরেক্ট নেগেটিভ পয়েন্ট, তাই না? অপ অ্যাম্পের ডিরেক্ট নেগেটিভ পয়েন্ট হচ্ছে এটা। ডিরেক্ট কি নেগেটিভ পয়েন্টে অ্যাপ্লাই করতেছেন ইনপুটটা? না, না, এটা স্যার মাথায় রাখবেন। স্যার নন ইনভার্টিং এ ইনপুট আমরা পজিটিভ টার্মিনালে দিতেছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নন ইনভার্টিং এর কথা বলতেছি না, ওভারঅল বলতেছি আর কি। যে ওই আগের সার্কিটে কি দেখাইলাম, যে নেগেটিভ টার্মিনালে যখন ইনপুটটা দিচ্ছিলাম, ইনপুটটা কোথায় দিচ্ছিলাম? আর রেজিস্টরের আগে। রেজিস্টারের আগে দিয়েছিলাম। আচ্ছা আপনাদের যদি, আচ্ছা রেজিস্টারের আগে এটা মনে রাখেন। আচ্ছা আমি একটু আপনাদেরকে দেখাই এর পরের সার্কিটে কোথাও একটা আছে। এই দেখেন, এটা হচ্ছে নন ইনভার্টিং কনফিগারেশন। দেখেন তো, ইনভার্টিং কনফিগারেশনে আপনার ইনপুটটা কোথায় দিচ্ছেন, ভিআইটা কোথায় দিচ্ছেন? একটা রেজিস্টার ডিরেক্ট কি এই পয়েন্টে দিচ্ছেন? এই যে ডিরেক্ট আপনার নেগেটিভে দিচ্ছেন ইনপুটটা। না আপনি স্যার। ইনভার্টিং টার্মিনালে যখন অ্যাপ্লাই করবেন, ইনপুটটা হবে ডিরেক্ট নেগেটিভে হবে না, নেগেটিভের সাথে একটা রেজিস্টার দিবেন, সেই রেজিস্টারের থ্রুতে তারপরে ইনপুটটা দিবেন, এটা মনে রাখবেন। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পরে নাহলে প্যাচ লাগবে। আর ইনভার্টিং এর খেয়াল করেন, আমি যে ইনভার্টিং এর যে ছবিটা আঁকলাম, এখানে আমি ইনপুটটা কোথায় অ্যাপ্লাই করতেছি? ডিরেক্ট নেগেটিভ টার্মিনাল অ্যাপ্লাই করে দিচ্ছি কিনা? এই যে ডিরেক্ট, সরি ডিরেক্ট পজিটিভ অ্যাপ্লাই করে দিচ্ছি কিনা ইনপুটটা নন ইনভার্টিং এ? এটা কি ক্লিয়ার আপনাদের কাছে? যে নন জি স্যার। ইনভার্টিং এ যখন ইনপুট ভোল্টেজ দিচ্ছি, এক্স্যাক্টলি অপ অ্যাম্পের পজিটিভে আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করছি, কোনো রেজিস্টার টেস্টার নাই। হ্যাঁ, তাহলে আমাকে বলেন, ইনভার্টিং এর ক্ষেত্রে ইনপুট ভোল্টেজ কোথায় দিবেন? আবারও একই কথা আবারও বলতেছি, এখানে স্যার এটাকে, নন ইনভার্টিং এ কোনো রেজিস্টার থাকবে না। নন ইনভার্টিং এ পজিটিভ টার্মিনালে কোনো রেজিস্টার থাকবে না, এটা অলওয়েজ, অলওয়েজ এটাই হবে। ইনপুট রেজিস্টার কোথায় হবে? ইনভার্টিং টার্মিনাল হবে। নন ইনভার্টিং টার্মিনাল আপনি রেজিস্টার দিবেনই না। বুঝে গেছে? জি স্যার। দিলেও, আমি জাস্ট বলে রাখতেছি, যখন আপনি নেগেটিভ ইনভার্টিং এর ক্ষেত্রে ভোল্টেজ হিসাব করেন, ভোল্টেজ কি এই পয়েন্টের ভোল্টেজ নেবেন না এই পয়েন্টের ভোল্টেজ নেবেন? মনে করেন এটা মানে এটা হচ্ছে এই পয়েন্টটা 1, এই পয়েন্টটা মনে করেন 3। কোন পয়েন্টের ভোল্টেজ নেবেন নন ইনভার্টিং এর? হিসাব কোনটা করবেন? 1 কে ধরে হিসাব করবেন নাকি 3 কে ধরে হিসাব করবেন? নন ইনভার্টিং এ ওয়ান কে ধরে। নন ইনভার্টিং ইনভার্টিং যাই হোক না কেন, মানে নেগেটিভ টার্মিনালে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছেন না ইনপুটটা। আচ্ছা এই জিনিসটা আমি আরেকবার বলি, মানে একটু বোঝার চেষ্টা করেন, যে আমি যে এই ভোল্টেজটা অ্যাপ্লাই করছি, এই ভিনটা কোথায় অ্যাপ্লাই করতেছি? রেজিস্টরের থ্রুতে না? নেগেটিভ। আমি কি এই হ্যাঁ। পয়েন্ট, এই পয়েন্টে ধরতেছি, এই পয়েন্টে ভোল্টেজ থেকে এই পয়েন্টে অ্যাপ্লাই করতেছি না, তাই না? হ্যাঁ, কিন্তু ইনভার্টিং এ কোথায় অ্যাপ্লাই করতেছিলাম?
সরি, নন ইনভার্টিং এ কোথায় অ্যাপ্লাই করতেছিলাম? নন ইনভার্টিং এ আপনাদের এই যে দেখেন, এটা হচ্ছে নন ইনভার্টিং এর সার্কিট দেখেন, আপনার অনেক পড়া বাকি আছে, আপনাদের এগুলো শেষ করতে হবে। দেখেন নন ইনভার্টিং এর দিকে দেখেন, এই যে নন ইনভার্টিং এর ভোল্টেজ কোথায় অ্যাপ্লাই হচ্ছে? ডিরেক্ট, এই যে ডিরেক্ট পজিটিভ টার্মিনালে ভোল্টেজ অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। খেয়াল করছেন এটা? জি স্যার। কোনো রেস্ট টেস্টের কিছুই নেই। আচ্ছা, এবার আসেন আমাদের সার্কিটে যে ব্যাক দিয়ে আমরা যেটা দেখতে যাচ্ছিলাম। আচ্ছা, এখানে দেখেন, এখানে এটা কোন কনফিগারেশন এখন? নন ইনভার্টিং। নন ইনভার্টিং। আমি বললাম ভি আউটটা বের করেন, তো নন ইনভার্টিং এর জন্য ভি আউটের ফর্মুলা কি ছিল? ভি আউট ইকুয়ালস টু 1 প্লাস কি, আর এফ বাই আর আই ইন্টু ভি ইন। তাহলে 1 প্লাস আর এফ এর ভ্যালু কত? 2। 1 ইন্টু ভি ইন এর ভ্যালু কত? ভি ইনটা কত? এই যে ব্লু কালারের সার্কিট লাইনটাই হচ্ছে ভি 1 ইন। ভোল্ট। 1 ভোল্ট, কিন্তু পুরোটা কি হবে? এটা কি এসি সিগন্যাল না? এসি কোন সিগন্যাল, সাইন নাকি কস এটা? সাইন। সাইন ওমেগা টি। ঠিক আছে, 1 sin ω t। তাহলে আউটপুট কত আসতেছে বলেন তো? 3 আসবে না? 3 sin ω t হবে না? এবং দেখেন, সিম্বলের কি কোনো চেঞ্জ হচ্ছে? যেহেতু নন ইনভার্টিং কনফিগারেশন, ইনপুটটা যে সিম্বলের হবে আউটপুটটা সেম সিম্বলের হবে, জাস্ট অ্যাম্প্লিটিউড চেঞ্জ হবে। এখন এখানে 3 থেকে -3 এর মধ্যে অসিলেট করবে। দেখেন এই যে, খেয়াল করছেন? এটা কি বুঝে গেছে? সবাই একটু রেসপন্স করে, এটা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার, জি স্যার। তাহলে জি স্যার। ওয়েভ ফর্ম দেখে আপনাকে এখন আপনাকে কোশ্চেন উল্টাও করতে পারে, এরকম একটা ওয়েভ ফর্ম দিয়ে দিবে, দিয়ে দিয়ে বলবে এটার ইকুইভ্যালেন্ট অপ অ্যাম্প সার্কিট ড্র করেন। কিচ্ছু দিবে না, এই সার্কিটটাও দিবে না, নাথিং, কিছুই দিবে না, এগুলো সব, এগুলা কিছুই দিবে না, খালি আপনাকে এটা দিয়ে দিবে। স্যার তাহলে আমরা তখন ইয়া কি ধরবো, ভি সেট কি ধরবো? ভিজার ধরা লাগবে না, সমস্যা নেই। মনে করেন কিছুই দিবে না, এটা দিয়ে দিল, এটা দিয়ে বললো এটার জন্য অপ অ্যাম্প সার্কিটটা ড্র করেন বা সার্কিট ডিজাইন করেন, মানে বলবে এমন একটা অ্যাম্পলিফায়ার সার্কিট ডিজাইন করেন যেটার ইনপুটে দিব ব্লু কালারের কার্ভটা, আউটপুটে পাবো গ্রিন কালারের কার্ভটা। জাস্ট এটা বলবে, আর কিছু দিবে না। তো এখান থেকে যদি করতে চান, আপনি বলুন তো, একটা অপ অ্যাম্প যখন ডিজাইন করতে হলে আপনাদেরকে সবার কি কি, মানে আননোন ভ্যালু গুলো কি কি? সার্কিটটা একটু ড্র করেন তো দেখি, এই যে পজিটিভ আর নেগেটিভ, ফিডব্যাক কোথায় দিবেন? নেগেটিভ টার্মিনালে ফিডব্যাকটা দিবেন, রাইট? তাহলে এখানে একটা আর এফ এর ভ্যালু জানতে হবে, তারপর ইনপুটে একটা রেজিস্টার দিতে হবে, এটা আপনি এতটুকু দিয়ে ফেলবেন। এই আর এফ আর এতটুকু তো সব সার্কিটের জন্যই হবে, তাই না? নন ইনভার্টিং হোক, নন ইনভার্টিং ক্লোজ লুপ হোক, আর ইনভার্টিং ক্লোজ লুপ হোক, এতটুকু তো দেওয়াই লাগবে, তাই না? আচ্ছা, জি আগে স্যার। বলেন, আগে বলেন, এই যে এই আউটপুটে দেখে কি মনে হচ্ছে আপনার? এটা কি আপনার অপ অ্যাম্প কম্পারেটর নাকি ক্লোজ, মানে ওপেন লুপ নাকি ক্লোজ লুপ? এই ওয়েভফর্মটা দেখে কি মনে হচ্ছে, এটা ওপেন লুপ নাকি ক্লোজ লুপ হবে সার্কিটটা? বলেন তো একটু, এটা ওপেন লুপ হবে না ক্লোজ লুপ হবে? ওপেন লুপের গেইন কি হয়, অনেক হাই না? কিন্তু আপনি দেখতেছেন এখানে ইনপুটটা 1 ভোল্ট, আউটপুটটা 3 ভোল্ট, তাহলে একটা খুবই অল্প একটু অ্যাম্পলিফাই হয়েছে। এটা কি ওপেন লুপে হওয়া সম্ভব, এত এত অল্প পরিমাণ অ্যাম্পলিফিকেশন? নো স্যার। No, তাহলে চোখ বন্ধ করে বুঝে ফেলছেন এটা কোন 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 কনফিগারেশন, ওপেন লুপ নাকি ক্লোজ লুপ? closed. ক্লোজ লুপ, বলে বুঝে যাচ্ছে। তো আবার আরেকটা জিনিস ব্যাপার আছে আপনার, ক্লোজ লুপের ওপেন লুপের ক্ষেত্রে আপনি আউটপুটটা কেমন পাচ্ছিলেন মনে আছে? ওই যে স্কোয়ার ওয়েভের মতো পাচ্ছিলেন, কারণ লিনিয়ার রিজিয়নে কাজই তো করে না ও, তাই না? মনে আছে, ওই যে কম্পেয়ার করে করে খালি হয় পজিটিভ ইয়েস ভিসের স্যার। হচ্ছে, না হয় নেগেটিভ ভিসের হচ্ছে। তো এখানে তো এরকম হচ্ছে না, এখানে আপনার তাহলে অনেকভাবে বোঝা যায় যে একই, দেখেন তো, ইনপুট 1 ভোল্ট, আউটপুট 3 ভোল্ট, ইয়ে দেখে বোঝা যাচ্ছে যে ইনপুটটা 1 ভোল্ট, আউটপুটটা 3 ভোল্ট। তার মানে এটা অ্যাম্প্লিফিকেশন খুব অল্প পরিমাণ হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ক্লোজ লুপ কনফিগারেশন। তাই আপনি এই ক্লোজ লুপের এতটুকু তো এঁকে ফেলছেন, এতটুকু কি সব ক্লোজ লুপের জন্য এতটুকুই হবে না? এটা নন ইনভার্টিং ক্লোজ লুপ হোক বা ইনভার্টিং ক্লোজ লুপ হোক, একটা নেগেটিভ ফিডব্যাক থাকবে, আর নেগেটিভ টার্মিনাল একটা ইনপুট রেজিস্টার থাকবে আর আই, এতটুকু তো বুঝাই গেছে, রাইট? এতটুকু আঁকতে পারবেন না? ইয়েস স্যার।
এবার আমাকে বলেন, এটা কি ইনভার্টিং নাকি নন ইনভার্টিং? আউটপুট দেখে কি মনে হচ্ছে? নন নন ইনভার্টিং। ইনভার্টিং। তাই না? নন ইনভার্টিং দেখে মনে হচ্ছে না আউটপুটে? কারণ আপনার ইনপুট যেটা দিচ্ছেন, আউটপুটটা সেম সিম্বল। ইনপুট যখন হাই হচ্ছে আউটপুটও হাই হচ্ছে, ইনপুট যখন লো হচ্ছে আউটপুটও লো হচ্ছে। তাহলে এটা নন ইনভার্টিং এক্স্যাক্টলি, মানে সিম্বলের কোনো চেঞ্জই হচ্ছে না। তাহলে বলেন তো নেগেটিভ টার্মিনালটা কোথায় চলে যাবে? রেজিস্টারের আরেক কথা কোথায় চলে যাবে যেহেতু নন ইনভার্টিং? গ্রাউন্ডে। আর পজিটিভ টার্মিনালে কি অ্যাপ্লাই করবেন? ভিইন অ্যাপ্লাই করবেন, তাই কি না? ইয়েস স্যার। হ্যাঁ, জি এখন আপনার স্যার। যদি বলে সার্কিটটা আঁকতে বলা, মানে ডিজাইন করতে বলে বা আঁকতে বলে, তার মানে কি এই আর এফ আর আর আই এর ভ্যালু গুলো আপনার কাছে জানতে চাইছে। যদি কখনো বলে সার্কিটটা ড্র করেন, তার মানে প্রত্যেকটা আননোন জিনিস আপনার কাছে জানতে চাইছে। এখানে আননোন কি আছে? ভি ইন তো কোশ্চেনে দিয়ে দিছে, এটা আননোনের কিছু নাই। ভি আউটও কোশ্চেনে দিয়ে দিছে। তাহলে আননোন কি আছে এখানে? আর এফ আর আর আই, তাই না? ইয়েস স্যার। আপনি বলেন ভি ইন কত ভোল্ট হচ্ছে? 1 ভোল্ট। ভি আউট কত ভোল্ট হচ্ছে? 3 ভোল্ট। সাইন ওয়েভ আর কি, আমরা সাইন পোর্শনটা বাদ দিয়ে দিচ্ছি আপাতত ক্যালকুলেশনের সুবিধার্থে। কারণ সাইন তো আর কজ হবে না আউটপুটে গিয়ে, অবভিয়াসলি সাইন সাইনই থাকবে। আমরা অ্যাম্পলিটিউড নিয়ে কনসার্ন। এটা যদি হয় তাহলে আমাকে বলেন তো, এটা যেহেতু নন ইনভার্টিং কনফিগারেশন, আপনি জানেন কি ভি আউট ইকুয়ালস টু কি? 1 প্লাস আর এফ বাই আর আই ইন্টু ভিন। এটা আপনি জানেন কিনা বলেন তো? এটা আপনি জানেন। এখন আপনার কাজ হচ্ছে এই আর আই অথবা আর এফ যে কোনো একটা ভ্যালু একটা ফিক্স ধরে নেন। আমি সাজেস্ট করবো আর এফ এর ভ্যালু অলওয়েজ 1 ধরে নেবেন, 1 কে ধরে নেবেন। এই একটা ভ্যালু আপনাকে ধরে নিতে হবে। তাহলে আর এফ এর ভ্যালু কত ধরে নেবেন বলেন তো? কত ধরবেন আর এফ এর ভ্যালু? ওয়ান। 1 যদি ধরেন, এই দেখেন ভি আউট এর ভ্যালু হচ্ছে 3। 1 প্লাস 1/R1, পুরোটা ভি ইন এর ভ্যালু কত? 1। তাহলে এই ওয়ানটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে আলটিমেটলি আমার শুধু কি থাকতেছে? 1 প্লাস 1/R1 ইকুয়ালস টু থাকতেছে 3। তাহলে এটাকে ফার্দার ক্যালকুলেট করেন। 1/R1 ইকুয়ালস টু কত হচ্ছে? 3 - 1 মানে 2। তাহলে আর এর ভ্যালু কত আসতেছে? 1/2 কে। ঠিক আছে এটা? জি স্যার। তাহলে আর এর ভ্যালু কত হবে? এখানে 1/2 কে লিখে দিয়েছি। আচ্ছা, মনে রাখবেন আর এর ভ্যালু যদি কিলো ওহমে নেন, আর এর ভ্যালুটাও কিলো ওহমেই নিতে হবে। এতটুকু কি বোঝা গেছে সবার? কি এতটুকু ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? ইয়েস স্যার। জি স্যার। কি বলছেন বুঝিনি, আরেকবার বলেন তো। আপনাদের কেউ একজন কিছু একটা বলছেন, আমি স্যার বুঝি। স্যার ওপেন আর লুপ। এফটা কি সবসময় 1 ধরে নিবে? আরএফটা আমি বলবো 1 ধরে, আপনি আরএফ এর ভ্যালু 1 না ধরেও করতে পারেন, তাই না? আর আইটাকে 1 ধরতে পারেন কিনা আপনার ইচ্ছা। আর আই এর ভ্যালু 1 ধরে আরএফটা বের করে ফেলবেন, তাই না? কিন্তু আমি সাজেস্ট করি আরএফটাকে 1 ধরতে। এটা এটা কারণ আছে, আমি একটু পরে গিয়ে পড়বো। আমি আর আরএফটাকে 1 ধরলে কিছু সুবিধা পাওয়া যায়, ক্যালকুলেশন একটু ফাস্ট করা যায় আর কি। হুম। বুঝতে পারেন স্যার? অ্যান্সার পাইছেন আপনি? আপনি অন্য আর আইটাকে 1 ধরতে পারেন, বা আরএফ এর ভ্যালু আপনি 1 না জি ধরে স্যার। 2 ও ধরতে পারেন। মোট কথা ধরে কি একটা ধরে আরেকটাকে বের করতে হবে। আচ্ছা, এখন দেখেন, আপনারা একজন আমাকে একদিন ক্লাসে বলছিলেন একজন যে স্যার আমরা এই অপঅ্যাম্পটাকে কি ডি অ্যাম্প্লিফিকেশনের কাজে ইউজ করতে পারি কিনা। মানে আমরা ইনপুটে যদি 1 ভোল্ট দেই, আউটপুটে কি 1 ভোল্টের কম পাওয়া সম্ভব কিনা। আমরা জানি অপঅ্যাম্প মানে অ্যাম্প্লিফিকেশন, ও অ্যাম্প্লিফাই করবে। তাহলে ইনপুটে যা দিব আউটপুটে তা কয়েক গুণ বেড়ে যাবে। কিন্তু একজন কোশ্চেন করছিলেন যে স্যার এটা কি এমন সম্ভব যে অপঅ্যাম্প ইউজ করে ইনপুটে দিলাম 1 ভোল্ট, সেটা আউটপুটে কয়েক গুণ না বেড়ে বরং কয়েক গুণ কমে যাবে, এটা কি সম্ভব কিনা? তো মজার ব্যাপার হচ্ছে এটা সম্ভব, তবে এটাকে বলে ডি অ্যাম্প্লিফিকেশন। ঠিক আছে? এই ডি অ্যাম্প্লিফিকেশন সম্ভব হচ্ছে শুধুমাত্র নন ইনভার্টিং ইউজ করে। কোন কনফিগারেশন ইউজ করে? শুধুমাত্র নন ইনভার্টিং কনফিগারেশন ইউজ করে। কেন, কিভাবে বলেন তো? নন ইনভার্টিং এর ক্ষেত্রে ফর্মুলা কি? সরি, উল্টা বলে ফেলছি। এই যে ডিএমপ্লিফিকেশনটা, এটা সম্ভব শুধুমাত্র ইনভার্টিং কনফিগারেশনে। শুধুমাত্র কোথায় সম্ভব? ইনভার্টিং কনফিগারেশনে একমাত্র সম্ভব এটা। কিভাবে? ইনভার্টিং কনফিগারেশনের জন্য ফর্মুলা হচ্ছে ভি আউট ইকুয়ালস টু কি? আর এফ বাই আর আই ইন্টু কি? ভিন। তাতে যদি কোনো কারণে এই আর এফ এর ভ্যালুটা আর আই এর চাইতে ছোট নেন, ইফ আর এফ লেস দেন আর আই, তাহলে কি হবে বলেন তো? আর এফ এর ভ্যালু যদি আর আই এর সাথে ছোট নেন, মনে করেন আর এফ এর ভ্যালু নিলেন স্যার আপনি। তাহলে ভি ভি আউট লেস দেন ভি ইন। এক্স্যাক্টলি। আর এফ এর ভ্যালু যদি আপনি আর আই থেকে ছোট নেন, মনে করেন আর এফ 1 নিলেন আর আই 2 নিলেন, তাহলে আউটপুট কি হয়ে যাবে? -1/2 ইন্টু ভিন। ইনপুটে দিচ্ছেন মনে করেন 1 ভোল্ট, আউটপুটে পাচ্ছেন কত? -0.5 ভোল্ট। তাহলে ছোট হয়ে গেল না উল্টা সিগন্যালটা?
হয়েছে কিনা? Yes, sir. তাহলে এই যে এটা হচ্ছে ডিএমপ্লিফিকেশনের শর্ত। তাহলে ডিএমপ্লিফিকেশন অলওয়েজ ইনভার্টিং কনফিগারেশন ইউজ করে করতে হয়। এখন আপনি বলতে পারেন স্যার কেন নন ইনভার্টিং করে সম্ভব না? আপনারা কেউ বলতে পারবেন নন ইনভার্টিং এ কেন সম্ভব না ডিএমপ্লিফিকেশনটা? তার ওটা Same প্লাস possible. হয়ে যাবে, ওটা তো। Same out. Sorry, same input or output to same, sir. এক্স্যাক্টলি, কারণ নন ইনভার্টিং এর ফর্মুলা হচ্ছে ভি আউট ইকুয়ালস টু 1 + আর এফ বাই আর আই ইন্টু ভিন। আপনি আর এফ এর ভ্যালু যতই ছোট করেন না কেন, যদি এখানে আর এফ এর লেস দেন আর আই ইউজ করেন, তাও তো এই যে এই ওয়ানটা থেকে যাচ্ছে কিনা, 1 + আর এফ বাই আর আই না, তাহলে এই ওয়ান তো অলওয়েজ যোগ হচ্ছেই। আপনি এবার আর এফ এর ভ্যালু যদি শূন্য বসান, মানে ছোট করতে করতে শূন্য যদি বসান, তাও তো ভি এন আর ভি আউট সমান হচ্ছে, যেটা আমরা বাফারে পড়ে আসি, তাই না? এটাই তো বাফার। তার মানে নন ইনভার্টিং ইউজ করে আউটপুট কখনো ইনপুটে যেটা ছোট করা সম্ভব না। সর্বনিম্ন যেটা হইতে পারে আউটপুটটা ইনপুটের সমান হইতে পারে, এর চেয়ে ছোট হওয়া সম্ভব না। বুঝে গেছে এটা? সবাই এটা বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আপনাদেরকে যদি কখনো, আমি এটা মুছে দিচ্ছি, মনে করেন আপনাদেরকে যদি এরকম একটা ওয়েব ফর্ম দিয়ে দেয় কখনো, এটা আপনার ইনপুট, আউটপুটটা মনে করেন এরকম করে দিল, ইনপুট কত ভোল্ট, 1 ভোল্ট, আউটপুটটা আপনাদেরকে এই যে 0.5 ভোল্ট এর একটা ইনপুট দিয়ে দিল, আউটপুটটা 0.5 ভোল্ট করে দিল। যদি কোনো এরকম কোনো আউটপুট দেখেন, এবং এখান থেকে যদি আপনাকে সার্কিটটা বের করতে বলে যে সার্কিটটা ড্র করেন, এই রেড কালারটা হচ্ছে আপনার আউটপুট। আমি আবারও বলতেছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, গত বছর এই কোশ্চেনটা আসছিল, সবাই গণহারে ভুল করছে, কয়েকজন পারছে, যারা ক্লাসে মনোযোগী বসে ওরা পারছিল। এখন এটা হচ্ছে এই যে এটা হচ্ছে আপনার 0.5, আমি বলে দিলাম রেড কালারটা হচ্ছে ভি আউট। তাহলে আপনার স্বভাবতই কোশ্চেন আসবে যে এটা তো অপ অ্যাম্প, ভি আউটটা কিভাবে ছোট হচ্ছে, নিশ্চয়ই কোশ্চেনে ভুল আছে। কিন্তু কোশ্চেনে ভুল নাই, এটা কি বুঝে গেছে? ভি আউটটা ছোট না এখানে আউটপুটের চাইতে, ইনপুটের চাইতে, ভিন এর চাইতে। G. কিন্তু তার মানে কি কোশ্চেন ভুল না? কোশ্চেন ভুল না, তার মানে কি ডিএমপ্লিফিকেশন হচ্ছে। এখন আপনি আমাকে বলেন, যদি এটা সার্কিট রাখতে বলে, তাহলে আপনি কি বলেন? সবার আগে বলেন এটা কোন কনফিগারেশন, ক্লোজ লুপ নাকি ওপেন লুপ? ইনভার্টিং। হ্যাঁ, ইনভার্টিং। ক্লোজ লুপ। সবার আগে বোঝাচ্ছে এটা ক্লোজ লুপ। ক্লোজ লুপ হওয়ার কারণে আপনি সবার আগে ফিডব্যাক দিয়ে একটা সার্কিট এঁকে ফেলবেন। এর কাজ হচ্ছে ফিডব্যাক একটা সার্কিট এঁকে ফেলবেন। ফিডব্যাকে হইলে আমরা জানি ক্লোজ লুপের জন্য কনফিগারেশন একটাই, ইনভার্টিং টার্মিনাল একটা রেজিস্টার দিবেন, এখান থেকে আরেকটা রেজিস্টার দিবেন ফিডব্যাক। এই এতটুকু সবার জন্য সেম। ক্লোজ লুপ হলে এতটুকু আঁকাই লাগবে আপনার, এতটুকু এঁকে ফেলছেন। এখন বলেন এটা কি ইনভার্টিং নাকি নন ইনভার্টিং কনফিগারেশন? ইনভার্টিং। ইনভার্টিং না, কারণ ইনপুটটা যখন হাই, আউটপুটটা তখন লো। দেখেন রেড কার্ভটা লো হচ্ছে যখন আউটপুট, ব্লু কার্ভটা হাই হচ্ছে। তাহলে ইনভার্টিং। ইনভার্টিং মানে ইনপুট কোথায় দিবেন? ইনভার্টিং টার্মিনালে ভি ইনটা যাবে, আর আউট পজিটিভটা কোথায় চলে যাবে? রাউন্ড। গ্রাউন্ডে চলে যাবে। হয়ে গেল। এখন বাকি আছে কি আর এফ আর আর আই কত বের করতে হবে, যেহেতু ডিজাইন করতে বসছে, মানে আননোন যা আছে সব বের করতে হবে। তাহলে আপনি আমাকে বলেন ভি ইন কত আপনার? 1 ভোল্ট। 1 ভোল্ট। ভি আউট কত হচ্ছে? 0.5। 0.5 ভোল্ট। তাহলে এখানে এবার আর এফ এর ভ্যালু আপনি মনে করেন 1 ধরলেন, 1 কে ধরে নিলেন, তাহলে ভি আউট বের করতে পারবেন না? ভি আউট এর ফর্মুলা কি, যেহেতু ইনভার্টিং কনফিগারেশন, ভি আউট এর ফর্মুলা হচ্ছে আর এফ বাই আর আই ইন্টু ভি ইন। আর এফ এর ভ্যালু আপনি ধরেছেন 1, ভি আউট হচ্ছে 0.5 মানে 1/2, তাহলে -1/R1, ভি ইন হচ্ছে 1। এখান থেকে ক্যালকুলেট করলে কি ভি ওয়ান পেয়ে যাবেন না, সরি আর ওয়ান পেয়ে যাবেন না ভ্যালুটা? এই যে মাইনাস জি সাইনটা অ্যাভয়েড, স্যার। মাইনাস সাইনটা অ্যাভয়েড করবেন, কারণ রেজিস্টার ভ্যালু কখনো নেগেটিভ হয় না, ওটা আপনি মডুলাস নিয়ে নেবেন আর কি। তাহলে আর 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 আই ভ্যালু হবে 2 কে। হয়ে গেল তো। দেখেন আর এফ এর ভ্যালু 1 আর আর আই এর ভ্যালু হচ্ছে 2, তার মানে কি ডিএমপ্লিফিকেশন হচ্ছে। এতটুকুই বুঝে গেছে স্যার? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, পুরো বেসিক ক্লিয়ার করার জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। বুঝছেন সবাই এটা? Yes. এগুলো জি আপনারা স্যার। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন সলভ করতে যাবেন তখন পাবেন, তো আমি আগেই সলভ করে দিলাম, যাতে আপনাদের সলভ করার সময় কষ্ট না হয়, বা আপনারা যেন কোশ্চেন না করেন যে স্যার পারি না বা সলভ পারি না, পরীক্ষার আগের দিন যেন না বলেন যে স্যার সলভ দেন। কারণ আমি ক্লাসে সলভ করাইছি অলরেডি কিন্তু। তো যাদের দরকার তারা লেকচার ভিডিওটা ইয়ে করে নেবেন, ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, এখন অনেক টপিক বাকি আছে, আমরা নেক্সট মুভ টু দ্য নেক্সট টপিক। আমাদের নেক্সট টপিক হচ্ছে, আপনাদের কি ক্লাস আছে এরপরে? এরপরে জি স্যার। জি স্যার আছে। আচ্ছা, আমাদের এখনো 13 মিনিট হাতে আছে, সমস্যা নেই। এই যে দেখেন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার দেখছেন, এই যে এখানে, এখন এখানে দেখেন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আউটপুট সব দেখাচ্ছে, এগুলা কি সব পরিচিত না? এই যে একটা ম্যাথ দিছে, ম্যাথ গুলা করতে পারবেন না? বলছে কি এই যে আউটপুট কারেন্ট ভি আউট বের করতে, বলেন তো ভি আউট বের করতে পারবেন কিনা এখানে?
এই সার্কিট দেখে কি কেউ কনফিউজ হচ্ছেন? এটা কোন টাইপের সার্কিট, ইনভার্টিং নাকি নন ইনভার্টিং? এটা ইনভার্টিং স্যার। ইনভার্টিং। দেখেন তো, এই যে আউটপুটটা, পজিটিভ টার্মিনালটা ডিরেক্ট গ্রাউন্ডে চলে যাচ্ছে, ইনপুটটা একটা রেজিস্টরের থ্রুতে, মানে এটা হচ্ছে আরআই, রেজিস্টার হয়ে এই যে ভি অ্যাপ্লাই করছেন। এখন ভোল্টেজ সোর্সের আরেক মাসে তো অলওয়েজ নেগেটিভই যাবে, বুঝে যাবে, সরি গ্রাউন্ডে যাবে, কিন্তু বুঝে যাচ্ছে, তো দুটো গ্রাউন্ড একসাথে করে দিচ্ছে আর কি, দ্যাটস ইট। এই জিনিসটাকে এভাবেও আঁকা যেত, সিম্পলিফিকেশন করে। মানে এখানে শুধু ভিনটা দেখাবে, এতটুকু ভিনটা কার দেখাবে না। তাহলে এই সার্কিট আমি যেটা আঁকছি সেটা আর এটা একই না, ও সেম। তাহলে এই ভিনটাকে পয়েন্ট, ওই যে মনে আছে লাইন রিপ্রেজেন্টেশন করছিলাম, এই পয়েন্টের জায়গায় একটা ভোল্টেজ সোর্স দিবেন, ভোল্টেজ সোর্সের নেগেটিভ যাবে গ্রাউন্ডে, শেষ। একই জিনিস না, বলেন তো? আচ্ছা, এখানে আপনাকে বলছে যে ভি আউট বের করতে, তো ভি আউট তো বের করতে পারবেন কেন, বলেন তো? যে ভি আউট এভাবে বের করবে না, মাইনাস, যদি ইনভার্টিং কনফিগারেশন, ভি আউট ইকুয়ালস টু মাইনাস আর এফ বাই আর আই ইন্টু ভি। তা আর এফ এর ভ্যালু হচ্ছে আপনার 25 আর আর আই এর ভ্যালু হচ্ছে 10। তাহলে 25/10 মানে 2.5, এই যে 2.5 ইন্টু ভি, 2.5 ভি এর ভ্যালু আপনাকে দিয়ে দিচ্ছে কোথায় জানো, এই যে 0.5 ইনভার্ট হচ্ছে। আর বলছে কারেন্ট থ্রু দ্য 10 কিলো ওহম। এই 10 কিলো ওহম যে রেজিস্ট এটা আছে, আমাকে বলে এটার মধ্যে দিয়ে কারেন্ট কত হবে? জিরো না স্যার? এই জিরো হচ্ছে এটা, এটা খেয়াল করেন, জিরো হচ্ছে এটা, এটা জিরো, এটা হচ্ছে জিরো। এই যে আই প্লাস, এই যে আই মাইনাস, এটা হচ্ছে জিরো, মানে ডিরেক্ট অপাম্পের নেগেটিভ টার্মিনাল আর ডিরেক্ট অপাম্পের পজিটিভ টার্মিনাল। কিন্তু খেয়াল করেন তো, এই 10 কিলো এর মধ্যে একটা কারেন্ট কিন্তু যাচ্ছে, সেই কারেন্টটা এখান দিয়ে গিয়ে এই ফিডব্যাক হয়ে এখান দিয়ে চলে যাচ্ছে। তাহলে কি 10 কিলো এর মধ্যে কি? স্যার তাহলে V1 বাই ভি ইনপুট বাই 10 কিলো। এক্স্যাক্টলি, কাইন্ড অফ ওইটাই, কারণ এই পয়েন্ট। আচ্ছা, এটা এই জিনিসটা বুঝতে হলে আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে হবে, সেটা হচ্ছে ভার্চুয়াল শর্টিং বলে একটা ব্যাপার আছে, ঠিক আছে? তো হোয়াট ইজ ভার্চুয়াল শর্টিং? একটু দেখে, যেটা আমি ভুলে গেছি, ভালো ভালো হয়েছে মনে পড়ছে। দেখেন এই পয়েন্টের এই দিকে কারেন্ট কত, এই এই কারেন্টটাকে মনে করেন আমি আই 1 ধরলাম, এখান দিয়ে একটা কারেন্ট ধরলাম, এটাকে আই এফ, দের ফিডব্যাক লাইন, এই জন্য আই এফ ধরলাম। এখান থেকে একটা কারেন্ট ধরলাম আই ইন, মানে আই আই। দেখেন তো, এই পয়েন্টে যদি আমি নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করি, তাহলে এই তিনটা কারেন্ট পাবো, রাইট? পাবো কি না বলেন? জি স্যার। ওকে। তো এখান থেকে যদি আমি তিনটা কারেন্ট পাই, তাহলে আমাকে একটু বলেন আপনার, এখানে বেসিক্যালি ইয়া কি হবে, যদি নোডাল অ্যাপ্লাই করেন, তাহলে I1 প্লাস আই এফ প্লাস আই আই ইকস টু কি, জিরো না? এর মাঝখানে I1 যেটা, এটা তো এমনিই জিরো। কারণ কি, আমি বলছিলাম অপাম্পের ইনপুট টার্মিনাল, মানে পজিটিভ আর নেগেটিভ টার্মিনালে কারেন্ট ডিরেক্ট জিরো। তাহলে এই পয়েন্ট থেকে এইদিকে কারেন্টটা অলওয়েজ জিরো, মানে স্ট্রেট নেগেটিভে কারেন্টটা জিরো। আর বাকি দুটোর ভ্যালু আছে, তাহলে আপনি বলবেন যে আই আই মানে ইনপুট কারেন্ট প্লাস আই এফ ইকস টু জিরো, তাই না? এখন আমাকে বলেন, এই যে এই আই আই যেটা, এটার এটার ভ্যালু কি বলেন? এটা কিভাবে বের করবেন? এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ, যেহেতু কারেন্টের ডিরেকশন এদিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে আমি এই ভোল্টেজটাকে বললাম আই আই এর জন্য লিখলাম ভি মাইনাস মাইনাস ভি আই ডিভাইড বাই আর আই। আর প্লাস আর এফ এর ডিরেকশন কি, এদিক থেকে এদিকে যাচ্ছে, মানে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভি মাইনাস, যেটা ভি মাইনাস মাইনাস এই পয়েন্টের ভোল্টেজ ভি আউট ডিভাইড বাই আর এফ। ওহমস ল অ্যাপ্লাই করছি, এই রেজিস্টারের মধ্যে কারেন্ট যেটা আর এফ, সেটা হচ্ছে এই রেজিস্টার দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স, মানে ভি মাইনাস মাইনাস ভি আউট ডিভাইড বাই আর এফ। কথা বুঝছেন? এই যে এই ক্যালকুলেশন দেখছেন, এটা যদি করেন আলটিমেটলি আপনার, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার এটা ক্যালকুলেট করলে আপনি ভিআই আর ভি আউট এর মধ্যে, দেখেন তো ভি আউটটা বের করে পারবেন কিনা। এই ভি আউটটা বের করলে আপনার যেহেতু ইনভার্টিং কনফিগারেশন, মাইনাস আর এফ বাই আর আই ইন্টু ভি ইন পেয়ে যাবেন। ঠিক আছে, ফর্মুলাটা এখান থেকে আসছে আসলে। জাস্ট এটা দেখাচ্ছি আপনাদেরকে কারেন্টের ফর্মুলাটা বোঝানোর জন্য, যে কারেন্ট কিভাবে বের করবেন। আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে আপনার এই কনসেপ্টটা অনেক সময় লাগে, ভার্চুয়াল শর্টিং বলে একটা কথা আছে এই ক্লোজ লুপ কনফিগারেশন, এটা ওপেন লুপ কনফিগারেশনে খাটে না। এই কনসেপ্টটা শুধু কোথায় খাটে, ভার্চুয়াল শর্টিং কনসেপ্টটা শুধুমাত্র এই ক্লোজ লুপ কনফিগারেশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আচ্ছা, এটা কি জিনিস একটু দেখাই আপনাদের, একটু দেখাই দিব, জাস্ট পরীক্ষায় আসে অনেক সময় 2 নম্বরের কোশ্চেনে। আচ্ছা, ভার্চুয়াল শর্টিং বলতেছে, আচ্ছা, এটা আমাকে বলেন, ভার্চুয়াল শর্টিং এর কথা হচ্ছে যে আপনি ফর্মুলাটা লিখেন, মনে করেন যে ভি আউট মাইনাস এ ইন্টু ভি ইন। কথা বুঝছেন? তাহলে ভি আউট ইকুয়ালস টু কি লিখতে পারেন, এ ইন্টু
ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ লেখা যায়? বলুন তো এতটুকু লেখা জি যায়? স্যার। ওকে। Yes, sir. আচ্ছা, এখন কথার কথা ধরে নেন যে এর ভ্যালুটা অনেক হাই। আইডিয়াল কেস চিন্তা করতেছি, মনে করেন আইডিয়াল কেস সিনারিও চিন্তা করতেছি, এর ভ্যালুটা ভেরি হাই। এর ভ্যালু যদি ভেরি হাই হয়, তাহলে আপনি কি বলতে পারেন? ভি আউট বাই ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ, সরি ভি এ, ভি আউট বাই এ ইন্টু কি ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ, এটা লেখা যায়? এর ভ্যালু যদি ইনফিনিটি হয়, তাহলে ভি আউট বাই ইনফিনিটি ইকুয়ালস টু ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ, এতটুকু লেখা যায়? লেখা যায় কিনা বলুন তো? जी सर। হ্যাঁ, তাহলে এই ভি আউট বাই ইনফিনিটি মানে কত? জিরো না? কোনো কিছুকে जो ইনফিনিটি জিরো হয়, তাহলে জিরো ইকুয়ালস টু কি ভি পজিটিভ মাইনাস ভি নেগেটিভ। তাহলে আলটিমেটলি কি বলতেছেন? ভি পজিটিভ ইকুয়ালস টু ভি নেগেটিভ হচ্ছে কিনা? হচ্ছে? আমি কিন্তু ফর্মুলা ফর্মুলা থেকে আসছি, মানে অন্য কিছু না। এটা কি বুঝে গেছে সবার? আচ্ছা, দেখেন जी তো सर। দেখেন তো আপনার আলটিমেটলি কি হচ্ছে। আপনি আপনি জানেন যে ইনপুট টার্মিনাল আর আউটপুট টার্মিনালের মাঝে, সরি, ইনপুটের যে পজিটিভ আর নেগেটিভের মাঝখানে রেজিস্ট্যান্স কি অনেক হাই না? এই রেজিস্ট্যান্সটা অনেক হাই না? তো অনেক হাই হলে কি হবে? বেসিক্যালি এই দুই পয়েন্টের ভোল্টেজ কি কখনো সেম হওয়ার কোনো সম্ভাবনা আছে? বলেন দেখি, এক হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, আপনারা কি আমার কথা বুঝতেছেন? যেহেতু এই ভি পজিটিভ আর ভি নেগেটিভের মাঝখানে আমরা কি বলছিলাম, যে অপ অ্যাম্পের ইনপুট রেজিস্ট্যান্স অনেক বেশি হাই। তো অনেক বেশি হাই মানে কি, এটা ওপেন সার্কিটের মতো কাজ করতেছে। তাহলে ভি পজিটিভ আর ভি নেগেটিভ তো ইয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই, নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনা আছে? সেম হবে কখন? দুটা পয়েন্টের ভোল্টেজ কখন সেম হয়? যখন শর্ট সার্কিট থাকে। শর্ট সার্কিট থাকে মানে কি, রেজিস্ট্যান্স ভিতরে রেজিস্ট্যান্স জিরো। কিন্তু আমরা পড়ে আসছি আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে যে ইনপুট রেজিস্ট্যান্স অনেক হাই, ইনফাইনাইট, মানে পজিটিভ আর নেগেটিভ টার্মিনালের মাঝখানে এই যে রেজিস্ট্যান্সটা, এটা অনেক হাই, ইনফাইনাইট। তাহলে শর্ট হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই, তাই না? ফিজিক্যালি কি শর্ট হওয়ার মতো সম্ভাবনা আছে কোনো? नो नहीं। सर। না। কিন্তু এই যে আমি ফর্মুলা থেকে বের করলাম যে শর্ট আছে এখানে, মানে পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনালের ভোল্টেজটা সেম হচ্ছে, আমি কি কি দেখলাম না ক্যালকুলেশন করে? ব্যাপারটা হচ্ছে এরকম যে ফিজিক্যালি আপনার নন ইনভার্টিং আর ইনভার্টিং টার্মিনালটার ভেতরে অনেক হাই রেজিস্ট্যান্স এক্সিস্ট করতেছে, ওপেন সার্কিটের মতো, ফিজিক্যালি ওপেন সার্কিট, কিন্তু এটা বিহেভ করতেছে এমন ভাবে যে যেটা মাঝখানে শর্ট হয়ে আছে। দেখেন, এটা ফিজিক্যালি হয়েছে, ফিজিক্যালি কিন্তু শর্ট না, সরি, ফিজিক্যালি ওপেন হয়ে বসে আছে, কিন্তু ভার্চুয়ালি অ্যাক্ট করতেছে যে এটা ভেতরে শর্ট হয়ে আছে। এই জন্য এই জিনিসটাকে ভার্চুয়াল শর্টিং বলে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আপনাকে যদি বলে যে হোয়াট ইজ यस ভার্চুয়াল सर। শর্টিং ইন কেস অফ অপ অ্যাম্প, আপনি বলবেন যে অপ অ্যাম্পের ইনপুট, আর আমি ভালো করে বলতে এই কোশ্চেনটা প্রত্যেক বছর মানে প্রায় রিপিট হয়, হোয়াট ইজ ভার্চুয়াল শর্টিং এক্সপ্লেন ইন এ ব্রিফ ম্যানার, এরকম কোশ্চেন আছে 2 নম্বরে। তো আপনি বলবেন যে অপ অ্যাম্পের ইনপুট রেজিস্ট্যান্স অনেক হাই। ইনপুট রেজিস্ট্যান্স অনেক হাই মানে ইনফিনিটি, ইনফিনিটি, যেটা কিনা মানে ইনপুট রেজিস্ট্যান্স বলতে আমরা বুঝি পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনালের মাঝে রেজিস্ট্যান্সটা অনেক বেশি হাই, এই যে এটা অনেক হাই একটা রেজিস্ট্যান্স হয়, তার মানে ওপেন সার্কিট। আইডিয়ালি এটা একটা ওপেন সার্কিট, ইনপুট নন ইনভার্টিং আর ইনপুট টার্মিনালটা একটা ওপেন সার্কিট। কিন্তু আহ এটা, এই কোশ্চেনটা এভাবে লিখবেন, লিখে বলবেন যে দেখেন এখান থেকে দেখা যাচ্ছে যে ভি পজিটিভ আর ভি নেগেটিভটা এক হয়ে যাচ্ছে থিওরিটিক্যালি, নট প্র্যাকটিক্যালি, থিওরিটিক্যালি। তার মানে ও বিহেভ করতেছে যে পজিটিভ আর নেগেটিভ টার্মিনালটা অপ অ্যাম্পের ভোল্টেজ সেম, শর্ট হয়ে আছে, কিন্তু ফিজিক্যালি ও শর্ট না, ফিজিক্যালি ওর মধ্যে অনেক একটা ওপেন সার্কিট হয়ে বসে আছে। ফিজিক্যালি ওপেন সার্কিট, কিন্তু ভার্চুয়ালি বা থিওরিটিক্যালি এটা হচ্ছে একটা শর্ট সার্কিটের মধ্যে বিহেভ করছে, যে ভি প্লাস আর ভি মাইনাসটা সেম হয়ে বসে আছে। এই ব্যাপারটাকে ভার্চুয়াল শর্টিং বলা হবে। এতটুকু লিখলে ফুল নাম্বার। বুঝে গেছে? আর আপনারা এতটুকু বুঝছেন কিনা আমাকে অ্যাসিওর করেন জাস্ট। রেকর্ডিং রয়ে গেছে, যারা বুঝেন না তারা রেকর্ডিংটা यस আবার सर। শুনবেন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এটা পরীক্ষায় প্রায়শই আসে। স্যার তাহলে এটা অ্যাকচুয়ালি শর্ট সার্কিট? অ্যাকচুয়ালি শর্ট সার্কিট না, থিওরিটিক্যালি শর্ট সার্কিট, কিন্তু প্র্যাকটিক্যালি কি ওপেন সার্কিট, কিন্তু থিওরিটিক্যালি ইকুয়েশন ফলো করলে এটা শর্ট সার্কিট হয়ে বসে আছে। আচ্ছা, খেয়াল করেন, তা আমি যদি এখন এখান থেকে
মনে করেন এই যে 10 কিলো ওহমের মধ্যে যদি কারেন্টটা বের করতে চাই তাহলে আমি কি করতে হবে? 10 কিলো ওহমের দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স নিতে হবে। তো দুই একটা 10 কিলো ওহমের এক মাথায় আছে, আর এক মাথায় কি আছে? এই যে VI, তাই না? আর আরেক মাথায় কি আছে? এই যে V নেগেটিভটা। ভি নেগেটিভ ডিভাইড বাই কত? 10 কিলো ওহম, এটাই তো হবে তাই না? বলুন তো স্যার, এটাই হবে কিনা? এই 10 কিলো ওহমের জি মধ্যে স্যার। কারেন্ট বের করতে হলে 10 কিলো ওহমের দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স নিতে হবে। এক টার্মিনালের ভোল্টেজ হচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে ভি ইন এর সাথে কানেক্টেড, তাহলে ভি ইন দিলাম। আর এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভি নেগেটিভ, নেগেটিভ ভোল্টেজ। এখন আপনি আমাকে বলেন, অপ অ্যাম্পের ক্ষেত্রে পড়ে আসছেন কিনা শর্ট, ভার্চুয়াল শর্ট, ভি পজিটিভ আর ভি নেগেটিভ সেম। আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে আমরা এখানে আইডিয়াল ধরে করবো ক্যালকুলেশনের সুবিধার জন্য। ভি পজিটিভ আর ভি নেগেটিভ সেম ধরছেন কিনা? জি স্যার। হ্যাঁ। এখন বলেন তো ভি পজিটিভটা আবার কোথায় গেছে? রাউন্ডে। তাহলে আপনি কি ভি নেগেটিভ কি বলতে পারেন? দুইটাই কত? জি। দুইটাই জিরো। তাহলে ভি ইন -0 ডিভাইড বাই 10 কে লিখা যায়। তাহলে ভি ইন এর ভ্যালু হচ্ছে কত দিয়ে দিচ্ছে? 0.5। 0.5 -0 ডিভাইড বাই 10, এটা করলে এইটার মধ্যে কারেন্টটা পেয়ে যাবেন। এটা কি বুঝছেন সবাই? সবাই কি এটা বুঝছেন? জি স্যার। Okay, এই জিনিসটা তা বেশি কারেন্টটা ইম্পর্টেন্ট। কি মিলি অ্যাম্পে আসবে? হ্যাঁ, কারেন্টটা যেহেতু কিলো ওহম, মিলি অ্যাম্পিয়ার আসবে। দেখেন এই যে সলভটা স্লাইডে দেওয়া আছে সুন্দর মতো। যে 50 কি মাইক্রো অ্যাম্পিয়ার আসতেছে, মিলি না, আরো কম আসতেছে মাত্র। ঠিক আছে। তো এই এই ভার্চুয়াল শর্টিং এর জিনিসগুলো এই জায়গায় লাগে। আচ্ছা, এখানে আরেকটা ম্যাথ আছে এরকমই, সেম জি টাইপের জিনিস, এটা পারবেন আপনারা আশা করি। একটু নিজেরা করবেন এটা। এখানে উল্টা, এখানে কারেন্ট দিয়ে দিচ্ছে, এখান থেকে রেজিস্টার বের করতে বলছে, রেজিস্ট্যান্স বের করতে বলছে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, স্লাইডের ম্যাথ আর ম্যাথ একটাও মিস করবেন না। স্লাইডের কোনো ম্যাথই মিস করা যাবে না। আচ্ছা, এই যে এসিএল বলে একটা কথা আছে, এখানে খেয়াল করেন একটু আপনারা। এসিএল বলতে এই যে কই গেল এসিএল, এসিএল মানে হচ্ছে ক্লোজ লুপ গেইন বুঝাচ্ছে, ঠিক আছে? এই ম্যাথটা আমি করাবো না, এই ম্যাথটা আপনারা করবেন একটু টাইমলি। আমি লটস অফ ম্যাথ করাইছি অলরেডি। স্যার, বলেন। ক্লাস শেষ। ওই টাইম। মানে আরেকটা ক্লাস শুরু হয়ে গেছে স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনাদেরকে এতটুকুই। আমরা নেক্সট ক্লাসে এই আপনাদের এই ক্লোজ লুপটা শেষ করে দিব। আমরা একটা অনলাইন ক্লাস করবো। মোস্ট প্রবাবলি এটা আমি ফ্রাইডেতে বা স্যাটারডেতে আপনাদেরকে অ্যানাউন্স করবো। একটা পরীক্ষা মানে ক্লাস অনলাইন নিতেই হবে, কিছু করার নেই, নাহলে আমরা পিছিয়ে পড়বো, ঠিক আছে? তো একটা অনলাইন ক্লাস আমাদের নেওয়াই লাগবে এটার উপরেই। এবং ওটা আপনাদের কুইজের আগেই নিব। কুইজ আপনাদের সোমবার, এটা মাথায় রাখবেন সবাই, আবার বলছি কুইজ সোমবার। ঠিক আছে। আচ্ছা, আমি আরেকবার লাস্ট অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি, আপনারা একটা মিনিট আমাকে টাইম দেন just। জি, আমাকে নাম্বার ইফাত মাহমুদুর রহমান পাবন। 13 জন আছেন, 13 জনের বেশি হইলে আমি নিব না কিন্তু, হ্যাঁ। পাবন আসছেন? না। তারপরে সুরেয়া জান্নাত মিম। আচ্ছা, উনি মনে হয় অন্য সেকশন। আচ্ছা, এই দুজন, সরি, এই দুজন আমার অন্য একটা ক্লাসের সাথে ক্লাস করে অলওয়েজ। ওদেরটা প্রেজেন্ট আসুক, তারপরে প্রেজেন্ট দিয়ে দেবো। আচ্ছা, সামি হোসেন আপনি আসছেন? প্রেজেন্ট স্যার, ওকে। তারপরে হচ্ছে সামান্তা ইসলাম, আপনি আছেন? जी सर। ওকে। রকি মজুমদার, দেখুন স্যার। আপনি কি ক্লাসে বুঝছেন? রকি মজুমদার সব বুঝছেন আজকে যা যা পড়াইছি? ইয়েস স্যার। আমি রেকর্ডিংটা একটু দিয়ে গেছি। কনফিউশন আছে, এটা স্যার আবার রিপিট করতে হবে আর কি, মানে হ্যাঁ, মাঝে হ্যাঁ, মাঝে একটু ট্র্যাকলেস হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা।